আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 95 ব্যাচের আজকে 25তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালিটিক্স রিপোর্টের ক্লাস। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে একটি ভালো মতো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করেছি এবং সেটাকে অপটিমাইজ করা কিভাবে যায় এসইও টাইপের, সেটা আমরা দেখেছি। আজকে আমরা সেই ইউটিউব চ্যানেলে আমরা কি করব, একটি কন্টেন্ট আমরা আপলোড করব। তো সেই কন্টেন্টটি আপলোড করার আগে আমাদের কি কি জানার আর কি দরকার, সেটা আমরা একটু জেনে নেই। তো সেটি আমরা জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমাদের সবকিছু একটি ধারাবাহিকভাবে আমরা জানতে পারি। তো আগে আমরা ওটা জেনে আসি। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আমরা কন্টেন্ট গাইডলাইন গুলো একটু জেনে রাখি, যে আমরা ইউটিউব ভিডিও করার সময় কি কি জিনিস আমরা জানবো, যাতে আমরা সব সময় রেডি থাকি। ঠিক আছে, তো আমরা কি কি জিনিস জানবো, তো ইউটিউব কন্টেন্ট গাইডলাইনের সময় আমরা কি কি জিনিস জেনে থাকি সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের টপিক নিয়ে আমরা রিসার্চ করব। ঠিক আছে, টপিক নিয়ে রিসার্চ কি, যখন আমি একটি ভিডিও আমরা করব, আমার কিন্তু অলওয়েজ টপিকটা কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। ঠিক আছে, তো যেহেতু টপিক আমার জানা নেই, তো আমার কি করা লাগবে, আমার টপিক রিসার্চ করা লাগবে। হতে পারে একটি যে কোনো একটি ভাইরাল টপিক নিয়েও আমরা করতে পারি, অথবা ইউটিউবে সার্চ দিয়েও আমরা দেখতে পারি যেটা নিয়ে সবাই কথা বলছে, সেই টপিক নিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারি। যেটা মানুষ কথা বলছে সেই বিষয়টা নিয়েই মানুষ সার্চ দিয়ে আপনার কন্টেন্টটি পাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, তারপরে হলো টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আপনি মনে করেন টপিকটা পেলেন, এন্ড টপিকটা আপনার যখন ইউটিউবে সার্চ দিলে যাতে পাওয়া যায় আপনার কন্টেন্ট, তো এই টাইটেলটি সার্চ দেওয়ার সব থেকে বা রিসার্চ করার সব থেকে ভালো উপায় কোথায়? অবশ্যই ইউটিউব। কেন ইউটিউব সব থেকে ভালো উপায়? কারণ ইউটিউব একটি সার্চ ইঞ্জিন, তাই না? তো এবং আপনার কন্টেন্টটি কোথায় দেওয়া হবে? অবশ্যই ইউটিউবে দেওয়া হবে, এবং ইউটিউব থেকেই মানুষ সার্চ দিয়ে আপনার কন্টেন্টটি খুঁজে পাবে। তাহলে মনে করেন আপনার একটি কন্টেন্ট, যে হাউ টু প্লে ফুটবল। তো মানুষ কিভাবে এই জিনিসটি সার্চ দিচ্ছে, সেটা যদি আপনি টাইটেলটা সার্চ দিয়ে দেখেন, মানুষ কি রকম করে সার্চ দিচ্ছে, অথবা ইউটিউবের র্যাঙ্কে যারা সার্চ দিয়েছে তারা টাইটেল কিরকম দিয়েছে, সেটা দেখে আপনি যদি একটি সুন্দর টাইটেল আপনি নির্বাচন করেন, তারপরে সেই টাইটেলটি আপনার ভিডিওর টাইটেল হিসাবে দেন, আমাকে একটু বলেন তো, যে এই টাইটেলটি আপনার ভিডিওটি উপরে ওঠার পসিবিলিটি কি আগের থেকে বেটার হবে? যেটা অলরেডি র্যাঙ্ক করা আছে সেগুলো দেখে আপনার ভিডিওর সাথে মানানসই করে যদি এটি টাইটেল রেডি করেন, সেটি বেটার, নাকি আপনি র্যান্ডমলি যেটা চিন্তা করেছেন সেটি বেটার? মেসেজে যারা আছেন তারা বলেন কোনটা বেটার। মেবি ইউটিউব থেকে যেগুলো আমরা চিন্তা করে আমরা একটি রেডি করলাম, যেটা ইউটিউবের অ্যালগোরিদম মেনে আসবে, সেইটা বেটার, তাই না? নাকি আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, দেখে করাই বেশি বেটার। তো রিসার্চ করে করলাম, সেটি বেটার, জি। তো আমরা যদি একটু রিসার্চ করে করি যে ইউটিউবের অ্যালগরিদমে কোন কোন টাইটেল গুলো বেশি পড়ে, সেগুলো দিয়ে আমরা করলে বেশি বেটার হয়। তারপরে ডেসক্রিপশন রিসার্চ। তো আমরা একটু আগে যেভাবে টাইটেল রিসার্চ করেছি, সেই সব টাইটেলের ডেসক্রিপশনে যেগুলোর হ্যাশট্যাগ বা যেগুলো লেখা তারা দিচ্ছে, সেগুলো যদি আমরা আমাদের ডেসক্রিপশনে দেই, তাহলে আমাদের ডেসক্রিপশনটাও একটু রিচ হবে। যদিও আমরা জানি এখনকার ইউটিউবের কন্টেন্ট গুলো, ইউটিউব খুবই ফাস্ট হয়ে গিয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে ইউটিউব আপনার কথাগুলো কিন্তু সবগুলো সুন্দর মতো
টার্গেটেড করে। আই মিন, আপনার কথাগুলো সবগুলো কিওয়ার্ড হিসাবে সে কিন্তু টার্গেট করে নেয়। তারপরও আমরা কি করতে চাচ্ছি, আমরা আরো বেশি টার্গেটেড করার জন্য ডেসক্রিপশনে আরো কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করি। আশা করি আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এই টার্গেটেড কিওয়ার্ড আমরা কোথা থেকে খুঁজে পেতে পারি? ইউটিউবে অলরেডি এক্সিস্টেন্ট যেগুলো র্যাঙ্ক করা ভিডিও আছে, সেগুলো আমরা যদি একটু খুঁজে দেখি, যেগুলো তারা ডেসক্রিপশনে ইউজ করেছে, সেগুলো যদি আমরা একটু মডিফাই করে আমাদের মধ্যে দেই, বা সেগুলোই যদি আমরা ব্যবহার করি আমাদের জন্য, তাহলে আমাদের কন্টেন্টটিও র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকে। তারপরে একটি হলো এভরিডে আপ। তো এভরিডে আপলোড বিষয়টি কি? আপনারা অবশ্যই এমন একটি টপিক নিয়ে ভিডিও দিবেন যেটা আপনার ভালো লাগে। এখন মনে করেন যে ইউটিউব কিন্তু একটি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছি? টেন, বানান ভুল। তো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বলতে কি বোঝাচ্ছি? মানুষ দেখতে মজা পায় এরকম জিনিস কিন্তু ইউটিউবে ভালো চলে। কিন্তু এই বলে শিক্ষণীয় জিনিস ভালো চলবে না এমন কিছু না। এই বলে আপনার কন্টেন্টটি বা স্টোরি টেলিং বা অন্য কোনো কিছু যে ভালো চলবে না এমন কোনো কথা কিন্তু না। ঠিক আছে? কিন্তু এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও কিন্তু বেশি ভালো চলে, কারণ মানুষের এই ডোপামিনের একটা আম, যে উত্তেজনা, সেটা মানুষ কিন্তু পছন্দ করে। ঠিক আছে? তো এখন মনে করেন আপনি এটার পিছনে ছুটলেন। ঠিক আছে? এটার পিছনে ছুটার পরে আপনি দেখলেন প্রতিদিন আপলোড আপনি দিতে পারলেন না, মানে প্রতিদিন একটি ভিডিও দিতে পারলেন না। তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ড্রপ খাবে। এখন আপনার কোশ্চেন হতে পারে, স্যার, আমি প্রতিদিন ভিডিও যদি না দেই আমার চ্যানেল কেন ড্রপ খাবে, বা চ্যানেল কেন খারাপ পারফর্ম করবে? আপনি যখন একটি প্রতিদিন আপলোড দিবেন আপনার ভিডিও আপনার চ্যানেলে, তো আপনার একটা ফ্যান বেস হবে, তাই না? তো আপনি যখন ফ্যান বেস একটি ক্রিয়েট হবে, তো তারা কি এক্সপেক্ট করবে? জাস্ট ইমাজিন আমাদের জয়নুল ভাইয়া। ওকে, তো মনে করেন জয়নুল ভাইয়া যে আছে, সে একটি ইউটিউব চ্যানেল বানিয়েছে। জয়নাল জয়নাল ভাইয়া একটি ইউটিউব চ্যানেল বানিয়েছে, এবং তার বলতে পারেন জাস্ট স্টার্টার, তার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে? এবং তার প্রতি ভিডিওতে ধরে নিলাম বেশি না, 600 থেকে 700 ভিউ আর কি হয়, বেশি ধরলাম না। ঠিক আছে? প্রতি ভিডিওতে কত? এভারেজ 600 থেকে 700 ভিউ হয়, কমই ধরলাম। তো প্রতি ভিডিওতে তার কত হচ্ছে? 600 থেকে 700 ভিউ সে দেওয়ার সাথে সাথে আসছে। তার মানে কি, যে সে যখন দিচ্ছে 600 থেকে 700 মানুষ তাকে দিচ্ছে, তাই না? তাহলে এই জয়নাল ভাইয়ার জন্য 600 থেকে 700 মানুষ অপেক্ষা করছে না? এখন তারা কিন্তু মনে করেন জয়নাল ভাইয়া প্রতিদিন আম, সকাল, আর একটু আমরা চিন্তা করি, রাত 12টায় উনি ভিডিও দেন। প্রতিদিন কটার দিকে? রাত 12টায় ভিডিও দেন। 12টায় ভিডিও দেন। তাহলে তার যে অডিয়েন্স আছে তারা কি জানে? রাত 12টায় আমরা জয়নাল ভাইয়ার ভিডিও পাবো। আমরা বিষয়টা ক্লিয়ার, তাই না? তো এরকম 600 থেকে 700 জন যে আছেন তারা কি জানে? আমাদের যে জয়নাল ভাইয়া আছে, তারা কিন্তু সে কিন্তু ভিডিওটি দিবে। এখন একদিন, 2 দিন, 3 দিন কি দেখলো? এই জয়নাল ভাইয়া কিন্তু ভিডিওটা দিল না। তখন এই যে জয়নাল ভাইয়া যে একটা অভাব বা একটা আম, সৃষ্টি করেছে এই কন্টেন্টের, তো এই যে 600 থেকে 700 মানুষ বা ভিউ যে আছে তারা কি করবে? এই 12টার যে অভাবটা, সে কি জয়নাল ভাইয়ের জন্য বসে থাকবে? তারা কি, আপনার কি মনে হয় জয়নাল ভাইয়ের জন্য বসে থাকবে? তারা কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাবে। এটা কি বিশ্বাস করেন আপনারা? অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাবে না? তো মনে করেন জয়নাল ভাইয়া কি করলো, 1 সপ্তাহের একটা ব্রেক নিল।
তো আপনি কি মনে করেন যে জয়নাল ভাইয়া যে আগে 700-র মতো ভিউ পেত, সে 1 সপ্তাহ পরে আবার 700-র মতো ভিউ পাবে? কারা কারা মনে করেন? আমাকে বলেন যে স্যার, সে আগে প্রতিদিন 700-র মতো ভিউ পেত, 1 সপ্তাহ পরে সে আবার 700-র মতো ভিউ পাবে। তো কেন পাবে না? তার চ্যানেল তো ভালোই ছিল, ভালোই আছে। কারণ তার ভিউয়ার যে আছে, সে যে একটা অভাব ক্রিয়েট করেছিল, তারা কিন্তু চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সে পাবে। তার কিন্তু আগে থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে, তাই না? দ্বিগুণ বা 3 গুণ পরিশ্রম করতে হবে। কেন? সেই আবার নতুন মানুষদের নিয়ে আসতে, ঠিক আছে? কিন্তু সে আগে যেরকম করতো সেরকম কি সে আনতে পারবে অত ভাবে? ওভাবে কিন্তু পারবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেন পারবে না? কারণ সে যে আগের মানুষদের হুক ছিল, তার রয়্যাল কয়জন ফ্যান যারা আছে, শুধুমাত্র মনে করেন এই 400 থেকে 200 জন থাকবে, বাকিরা কিন্তু চলে যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন যদি বলেন স্যার, এটা আসলে কেন হয়? কারণ ইউটিউব কিন্তু একটা কন্টিনিউয়াস কম্পিটিটর মার্কেটার মার্কেট মার্কেট প্লেস, ঠিক আছে? ইউটিউব কিন্তু একটি কম্পিটিশনের জায়গা। কে কাকে উপরের দিকে আর কি ঠেলে আগিয়ে যায়, সেটা কিন্তু আমরা অলওয়েজ চিন্তা করব, ঠিক আছে? তো আপনি যখন একটি ব্রেক দিবেন, তখন আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে আপনাকে ফেলে দিয়ে আগায় যাবে। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। তো ইউটিউবে কি করবে? ইউটিউব কিন্তু এটাও জানে যে আপনাকে ফেলে দেওয়ার জন্য আরো মানুষ কিন্তু বসে আছে। তো ইউটিউবও কিন্তু সেম কাজ করে। আপনি যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং নতুন একটি চ্যানেল বানাবেন, তখন দেখবেন একটি খুবই ভালো একটি কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন, আপনার প্রচুর ভিউ হচ্ছে, ঠিক আছে? কি দেখবেন? প্রচুর ভিউ হচ্ছে মানে, প্রচুর ভিউ বলতে আপনার যদি 10 সাবস্ক্রাইবার হয়, আপনার ভিউ দেখবেন যে 100 হতে পারে বা তার এরকম হতে পারে, মানে 10 গুণের মতো হচ্ছে। তো এটা কেন হয়? কারো কোনো ধারণা আছে কেন হতে পারে? আপনার কন্টেন্ট খুব ভালো হলে বা একটু ভালো হলেই আপনাকে এই সুযোগটা ইউটিউব দিবে। এর কারণ কি? কারণ ইউটিউব বিশ্বাস করে যে আমার বিজনেস করতে হবে, ঠিক আছে? আপনার জন্য না, কার জন্য? ইউটিউবের জন্য। তো এই জন্য কি করে, যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাকে সবার সামনে তাকে প্রকাশ করে, ঠিক আছে? কি করে সবার সামনে প্রকাশ করে যে নিউ কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে দেখেন। তো এই যে সবাইকে দেখার একটা সুযোগ দেয়, তো তখন কি করে, সবাই দেখে যদি তাকে পছন্দ করে, এই টাইমে আপনাদের সবার কাজ কি? বেটার অ্যান্ড বেটার কন্টেন্ট রেডি করা। তো তখন এই টাইমে কি হয়, যাদের যাদের আর কি ভালো হয় তারা কিন্তু গুটিয়ে নেয়, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো এই টাইমে আপনাদের সাবস্ক্রাইবার গেইন করা হলো সব থেকে বেটার উপায়। তো এটা কয়দিনের জন্য এই সাইকেলটা থাকে, এটা কিন্তু কেউ জানে না। দেখেন, আমি একটা কথা বললাম কি, এটা একটা সাইকেল, ঠিক আছে? মানে এখন আপনি পাচ্ছেন, একটু পরে কিন্তু পাবেন না, ঠিক আছে? কারণ কেন পাবেন না? কারণ আপনি তো সারা জীবন নিউ থাকবেন না, ঠিক আছে? আরো একজন নিউ আসবে, আপনাকে ঠেলে দিয়ে ইউটিউব ওই জায়গায় বসিয়ে দিবে এবং আপনাকে ফেলে দিয়ে আরেকজনকে বসাবে। তো আপনার সাইকেল আবার এক সময় আসবে, ঠিক আছে? তো আপনি মনে করেন এই সাইকেলে যখন ছিলেন, অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করেছিলেন, আপনি মনে করেন 10 জন নিয়ে আসছিলেন, আপনার হয়ে গেছে খুব ভালো কারণে আপনি 1000 জন পেয়েছেন। তো এই 1000 জন নিয়ে আপনার কিন্তু আগাতে হবে। আস্তে আস্তে বাড়াতে পারেন, বাড়বে, অবশ্যই বাড়বে, বাড়বে কমবে। পরে এখানে যখন আসবে তখন দেখবেন হঠাৎ করে ভিউয়ার বেড়ে গেছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেন বেড়ে গেছে আপনার? কিন্তু সেই টাইম সাইকেল আসছে যে আপনাকে সবার সামনে দেখানো। কিন্তু কেন দেখাচ্ছে? কারণ এই যে 1000 সাবস্ক্রাইবার যে এনেছে, এদেরকে আপনি হ্যাপি করতে পেরেছেন। যদি মনে করেন যে এদেরকে হ্যাপি না করতে পারেন, তাহলে কিন্তু এই সাইকেলটা আসবে না। ক্লিয়ার হয়েছি আমরা? এখন আবার বলছি, এভরিডে আপলোড।
কয়টা করে ভিডিও আপলোড করবেন? একটা করে। এখন কথা হলো, স্যার একটা করেই কেন? আমার সময় আছে, তিনটা করে আপলোড করি। তো তিনটা করে আপলোড করলেও কিন্তু সমস্যা। এখন মনে করেন আপনি যদি একটা করে ভিডিও আপলোড করেন, আপনার যে ভিউয়ার আছে তাদের কিন্তু একটু সময় লাগবে ভিডিওটা দেখার। ঠিক আছে, সবাই কিন্তু অত ফ্রি না। যারা ফ্রি তারা তো ফ্রি, কিন্তু যারা ফ্রি না তারা কিন্তু প্রতিদিন আপনার ভিডিওটি দেখে উঠতে পারবে না। ঠিক আছে, তাহলে কি হবে? যদি আপনার কন্টেন্টটি দেখে শেষ না করতে পারে, তাও কিন্তু তারা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাদের কি আপনার কন্টেন্ট দেখার কোনো তাড়াহুড়া আছে? সেটা কিন্তু তাড়াহুড়া নেই। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা প্রতিদিন একটি করে ভিডিও দিব। এবং প্রতিটি ভিডিও, আপনার যদি তিনটা ভিডিও দেওয়ার সময় থাকে, এই তিনটা ভিডিওকে একটা ভিডিওতে আমরা কনভার্ট করব। বিষয়টা ক্লিয়ার হয়েছি? এবং একটু লং ভিডিও, মানে কমপক্ষে কমপক্ষে 5 থেকে 10 মিনিট এর ভিডিও দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, আবার আমরা বেশি লং ভিডিও দিব না, কারণ মানুষের অত সময় নেই 30 মিনিটে ভিডিও দেখার। তো আমরা এভরিডে আপলোড দিয়ে, আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি সবাই? যদি কেউ ক্লিয়ার না হন বা আমার কথাটা ক্লিয়ার না হয়, আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। তো আমরা তাহলে সবাই কিন্তু এভরিডে আপলোড নিয়ে, আশা করি এটা নিয়ে আমাকে আবার বারবার বলবেন না, স্যার এটা আবার বলেন। বারবার আমরা কি করব, ভিডিওটা আবার শুনবো। ঠিক আছে, আশা করি আমি যতটা পারি, আমার যা যা জানা আছে আমি এইটুকুর মধ্যে ক্লিয়ার করে দিয়েছি। তো আমরা যখন কিওয়ার্ড গুলো ইউজ করব, আমরা কি করব, প্রপার কেজিআর টুল যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। এখন আপনার একটা কোশ্চেন থাকতেই পারে, স্যার আমরা কেজিআরই কেন ব্যবহার করব? কেজিআর তো গুগলের একটি টুল, এবং আমরা যে র্যাঙ্ক করে যে কিওয়ার্ড গুলো পাবো, এগুলো কিন্তু গুগলের, ইউটিউবের তো না। এখন আমাদের কিন্তু মনে রাখা লাগবে, অনেকেই কিন্তু গুগলে সার্চ দিয়ে ইউটিউবে আসে। তো আমরা সেসব অডিয়েন্সকেও যাতে টার্গেটেড করতে পারি, তার জন্য আমরা কেজিআর টুলটি ব্যবহার করব। কেজিআর সম্পর্কে আমাদের মনে আছে না? তো সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের অনেক টাইপের প্লাগ ইয়ে আছে, এক্সটেনশন আছে, সেটা ব্যবহার করতে পারি। সেগুলো অবশ্যই পেইড এক্সটেনশনস। সো সেগুলো নিয়ে আমি আর কথা বললাম না, বাকিরা ওগুলো আপনারা একটু ইউটিউবে দেখে নিন। ঠিক আছে, তো এগুলা নিয়ে আমি নর্মালি কথা বলি না। তো এরপরে হলো আপলোড ইউর ওন কন্টেন্ট। তো অলওয়েজ নিজের ভিডিও নিজে দিবেন। তো এমন কোনো দিন যাতে না হয় যে অন্যের ভিডিও কাট করে আপনারা দিবেন। ঠিক আছে, আমি কিন্তু অনেক জায়গায় দেখি যে অন্যের ভিডিও কাট করে এ পাশে রিয়াকশন ভিডিও দেয়। কবে তার ভিডিও চলে যাবে আমার কিন্তু জানা নেই। এবং রিয়াকশন ভিডিও আমি প্রায় দেখি, এবং আমার স্টুডেন্টও জিজ্ঞেস করে, স্যার এরকম ভিডিও দিতে কোনো সমস্যা আছে নাকি না? তো আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে তাদের কি সমস্যা হয়েছে কি আপনি জানেন? আপনি কিন্তু জানেন না। তো এরকম কন্টেন্ট যদি দেন, তাহলে ডু ইট অন ইউর ওন রিস্ক। ঠিক আছে, তারপরে আরেকটি কোশ্চেন থাকে, স্যার অনেকেই তো দেখি গান দেয়, অনেকেই দেখি নাটক দেয়, স্যার এগুলো দিলে আমাদের সমস্যা কি? এগুলো দিলে কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। ঠিক আছে, এখন কপিরাইট স্ট্রাইক কাকে বলে? কপিরাইট স্ট্রাইক হলো যে অন্যের কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন, তারা কি করে, যেমন আপনার জমি আপনার, সেজন্য আপনারা একটি দলিল করে রাখেন না, সেরকমও আপনি ডিজিটাল দলিল যদি করেন, সেটাকে কি বলে, সেটাকে হলো কপিরাইট বলে। তো আপনি যদি অন্যের কন্টেন্ট যদি ইউজ করেন, তাহলে অন্যেরা যখন সেটার উপর একটা আম, দাখিলনামা দেয় যে এটা আমার, সেটাকে কি বলে, কপিরাইট স্ট্রাইক। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? কপিরাইট স্ট্রাইক কাকে বলে? তো আপনি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খেতে পারেন যদি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন। এবং ইন দা পাস্ট ইউটিউবে এরকমও হয়েছে, জাস্ট একটি গানের লিপসিং করার জন্য, লিপসিং কি আমরা চিনি, লিপসিং কাকে বলে? লিপসিং বলতে যে আপনি জাস্ট মুখ দিয়ে বলছেন যে এই গানটা এরকম, জাস্ট মুখ দিয়ে বলছেন,
সাউন্ড করছেন না, তার জন্য কি খেয়েছেন? এরকম কিন্তু হয়েছে, এটার জন্য কিন্তু কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। এরকমও কিন্তু আমি অনেক এসটিআরআই শিখে স্ট্রাইক, তো এটার জন্য কিন্তু অনেকে কপিরাইট স্ট্রাইক খেয়েছে, এটা আমার জানা আছে। তো আমরা কি করব, অন্যের আপলোড নিজের কন্টেন্ট করব। আর যদি মনে হয় যে স্যার আমি একটা গান আপলোড করতে চাই, তো আমি অলওয়েজ আমার স্টুডেন্টদের বলি নিজে গান গাইবেন। ঠিক আছে? নিজে গান গেয়ে তারপরে আপনারা আপলোড করবেন। বিষয় ক্লিয়ার? নিজের আপলোড নিজের যদি এটি ব্যাকগ্রাউন্ড নয়েজ দিতে চান, নিজে গান মানে এটি গান দিয়ে যদি নিজের এটি ব্যাকগ্রাউন্ড দিতে চান, কি করবেন, নিজে গান গাবেন তারপরে দিবেন। না হলে কি হবে, কি খাবেন? কপিরাইট স্ট্রাইক খাবেন। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার। তো এরপরে আপনার যে ইউটিউবে ভিডিওটি আছে, এটা আমরা যে সব প্রপার এসইও, অফ পেজ এসইও গুলো দেখেছি সেগুলো কিন্তু আমরা করব। তার মানে আমাদের ভিডিও যেটা আছে সেটা আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা ফলো করব। ঠিক আছে? যদি সম্ভব হয় আমরা, যদি চাই আমরা ফেসবুকে চাইলে একবার ডাইরেক্ট ভিডিওটাও দিতে পারি। ঠিক আছে? ভিডিও আমরা একটা পেজ করলাম, পেজ করে আমরা ভিডিওটাও কিন্তু আমরা পোস্ট করতে পারি, এবং নিচে আমরা লিংক দিয়ে দিই যে ফলো মি অন ইউটিউব। ঠিক আছে? এভাবেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে আমরা মানুষকে টানতে পারি। এবং এটা রিসেন্টলি আমি একটা জিনিস জানলাম, যে ফেসবুকে লিংক দিলে অর্গানিক মার্কেটিং একটু কম হয়। ঠিক আছে? এটা আমি রিসেন্টলি জেনেছি। তো আমরা কি করব, আমরা ভিডিও দিয়ে দিব। ভিডিও দিয়ে আমরা কমেন্টের মধ্যে কি দিব, কমেন্টের মধ্যে আমরা আমাদের ইউটিউবের লিংক দিয়ে দিব। ক্লিয়ার হয়েছি? তাতে কি হবে, আমাদের ভিডিওটার রিচ বাড়বে এবং আমাদের অফ পেজ মার্কেটিংটাও হবে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমরা অফ পেজ করবো আমাদের ইউটিউবের জন্য। ক্লিয়ার? এবং অন্যান্য জায়গায় তো আমরা করতেই পারি। এবং আমরা কি করব, আমরা কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করব না, সেটা আমি একটু আগেই বলেছি। তো আমাকে কোশ্চেন করতেই পারেন, স্যার কপিরাইট মিউজিক না ব্যবহার করলে আমরা কোথা থেকে মিউজিক ব্যবহার করব? আমি আপনাদের এর আগেও দেখিয়েছিলাম, আজকে আরেকবার আমি দেখিয়ে দিই। আমরা ইউটিউবের একটি লাইব্রেরি আছে, সেটা আমরা ব্যবহার করব। সেটি হলো ইউটিউবের অডিও লাইব্রেরি। কিন্তু ইউটিউবের অডিও লাইব্রেরি ব্যবহার করলেই শুধু হবে না। ঠিক আছে? আমরা কি ইউটিউব অডিও লাইব্রেরি নিয়ে কথা বলেছি? তো আমাকে বলেন আগে, আমি ডিটেলস বলছি। এটা নিয়ে আমি কথা বলেছিলাম না এক সময়? মেবি আমি কথা বলেছিলাম, আমি একটু আজকে ক্লিয়ার ভাবে বলছি। ইউটিউবের অডিও লাইব্রেরি আপনারা যদি না খুঁজে পান, আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগল থেকে ইউটিউব অডিও লাইব্রেরি দিয়ে সার্চ দিবেন। যারা মোবাইলে আছেন তারা অবশ্যই অবশ্যই যখন ইউটিউব অডিও লাইব্রেরি দিয়ে সার্চ দিবেন, ইউটিউব স্টুডিও অ্যাপটি কিন্তু একটু আনইনস্টল করে রেখেন। না হলে কিন্তু এখানে যায় না, এটা আমি আমার স্টুডেন্টের কাছ থেকে জেনেছি। ঠিক আছে? ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড হলে এটা কিন্তু আর কি যায় না, এখানে যায় না, বারবার প্রবলেম করে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। তো আমরা যখন এই মিউজিক গুলো অ্যাপ্লাই করব আমাদের ভিডিওতে, তখন আমরা কি করব একটু আমি আপনাদের জানিয়ে রাখি। এখানে কিন্তু আমরা মিউজিক পাবো, আমরা গান পাবো না। যখন মিউজিকটি পাবো, আমরা ট্র্যাক টাইটেল ব্যবহার করব, এই যে জেনার যেটা আছে ব্যবহার করব, এবং আর্টিস্টের নাম আমরা এগুলো কিন্তু দিব। এটা আমরা কোথায় লিখবো, এগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে লিখে দিব। যদি আমরা না লিখে দিই আমরা কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবো। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে একটু বলেন স্যার আমরা ক্লিয়ার হয়েছি? এটা ক্লিয়ার হয়েছি? না হলে কিন্তু আমি আপনাকে 100% শিওরিটি দিলাম আপনারা কপিরাইট স্ট্রাইক খাবেন। ক্লিয়ার? এইগুলো যদিও ফ্রি টু ইউজ, কিন্তু আপনারা যদি ট্র্যাক টাইটেল, জেনার এবং আর্টিস্টের নাম, এটা কিন্তু এই তিনটা হলো আপনার আহ, অবশ্যই 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 লিখতে হবে। কোথায় লিখবেন? ডেসক্রিপশনে লিখবেন। তারপরে আমরা
এগুলো যদি আমরা যে জাস্ট এখানে আমাদের এই পাশে ডাউনলোড লেখা থাকে, আমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে? তো আমাকে বলেন এইটুকু যে আমি বলেছি কারা কারা বুঝতে পারেননি, আমার সাথে একটু বলেন, আমি তাকে বুঝিয়ে দিই। তো আমি আপাতত বুঝতে পারছি আমার চ্যাট দেখে আমরা সবাই ক্লিয়ার, আমার যে কজন আছেন সবাই 100% ক্লিয়ার। তো আমার এখানে আর কোনো সমস্যা নেই, 3-4 বার জিজ্ঞেস করে নিয়েছি, সবাই ক্লিয়ার। তো আমরা এটা নিয়ে সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন আমি আমাদের যে আপু আছে, আপুকে আমি, আমাদের লুবানা আপু, লুবানা আপু আনমিউট করেন। স্যার লুবনা। ও সরি সরি, আমি ভুলে যাই বারবার। লুবনা আপু। তো জি। লুবনা আপু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো লুবনা আপুকে একটা টাস্ক দিয়েছিলাম যে উনি যাতে একটা ভিডিও রেডি করেন, তো উনি ভিডিও রেডি করেছেন মেবি। তো এখন আমরা আমাদের কাজে চলে যাব। অ্যাপ্রুভ করেন লুবনা আপু। হ্যাঁ, করছে। তো আমরা এখান থেকে এখন এটাকে একপাশে নিয়ে নেই। তো আমরা আমাদের কন্টেন্টে যাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা ইউটিউবে যাব। ঠিক আছে? তারপর আমরা এখানে ক্লিক করব সুইচ অ্যাকাউন্টে। অলরেডি আমরা এখানে আছি যেহেতু আমরা ভিউ চ্যানেলে একটু ক্লিক করে দিই। এটা হলো আমাদের সেই চ্যানেল। আপু সুন্দর মতো নিজের কভার ফটো চেঞ্জ করে দিয়েছেন। তো আমরা কি করছি, এখানে যে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব এবং আপলোড ভিডিও যেটা আছে, আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। তাহলে আমরা আপলোডে যাব। আমরা একটা সিলেক্ট ফাইলস দেখতে পাচ্ছি, সিলেক্ট ফাইলসে ক্লিক করব এবং আপুর যে এটা এটা না, হ্যাঁ। আমরা এই ভিডিওটা যে আছে এই ভিডিওতে আমরা ক্লিক দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এটা চলছে। ঠিক আছে? এবং আমাদের ভিডিওটি সুন্দর মতো আর কি নিয়েছে। এটা আমরা একটু মনে রাখবো, যদি আমরা আমাদের ভিডিও 2 মিনিটের বড় হয়, ঠিক আছে, তো আমাদের 2 মিনিটের বড় হলে এটা নর্মাল ভিডিও হিসাবে নিবে। ঠিক আছে? 5 মিনিটের মতো হলে আমাদের কোন বিষয় হিসেবে নিবে? এটা কিন্তু নর্মাল। নর্মাল ভিডিও। ঠিক আছে? আর যদি 2 মিনিটের ছোট হয় তাহলে কিন্তু এটা শর্ট আকারে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু প্রায় আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার আমি শর্ট দিব, কিন্তু আমাদের পিসিতে যারা থাকবেন তাদের কিন্তু ডেডিকেটেড শর্টস দেওয়ার কোনো আপলোড করার জায়গা নেই। তো আমরা কিভাবে শর্টস দিতে পারি? ফার্স্টে আমাদের কিন্তু যেখানে এরকম দিয়েছি 1920 to 1080p, তাই না? যখন আমরা ভিডিওটি করেছিলাম কি দিয়েছিলাম? 1920 to 1080p। ফার্স্টে আমাদের রেশিও কি হওয়া লাগবে? 1080 into 1920। ঠিক আছে? মানে আমাদের এরকম লম্বা হবে যখন শর্ট দিব। তারপরে আমাদের টাইমটা কত হবে আপু? অবশ্যই 2 মিনিটের কম। তাহলে আমরা কি দিতে পারবো? এটা শর্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি আমরা সবাই? হ্যাঁ। তো আমাকে প্রায় স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার আমরা কিভাবে শর্ট দিতে পারি? আমরা তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার। তো আমরা কিভাবে শর্ট দিতে পারি দেখতে পাচ্ছি। এবং যদি আপনার তারপরেও মনে হয় স্যার এটা ভিডিও নাকি শর্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, এটার স্ক্রিনটা এরকম আছে, এর জন্য হলো এটা হলো ভিডিও। ওকে? এবং বাকি আমরা সবকিছু দেখতে পাচ্ছি, আমরা একটু পরেই যাচ্ছি। তো আমাদের টাইটেল অফ দ্য ভিডিও, তো আপু আপনার কি টাইটেল দেওয়ার আছে সেটা আপনি আগে দিবেন। এটা তো একটা ওয়েলকাম ভিডিও না? তো আপু, আম, লুবনা আপু, আমরা যেহেতু জানি না ভিডিওর কন্টেন্টটা কি, তো আমরা এখানে বলি যে ইটস ইয়োর ওয়েলকাম ভিডিও। ঠিক আছে? হ্যাঁ। বা আমরা বলি ট্রেলার ভিডিও
অফ, আপনার চ্যানেলের নাম দেন। লাইফস্টাইল লিখবো? লাইফস্টাইল লেখেন। হ্যাঁ। তো আমরা আর দেখি কি কি পাই। আমরা একটু যদি, একটু একটু লাইফস্টাইল, এখানে এম চলে আসছে। ঠিক আছে আপু তাই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা একটু ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে দেখি যে এরকম নামে আমরা কি টাইপের একটি ইউটিউবের টাইটেল দিতে পারি। ট্রেলার অফ ব্লগ চ্যানেল, ফ্রি ট্রাভেলার ব্লগ চ্যানেল, ইভেন্ট ব্লগ চ্যানেল, ট্রেলার। যদিও আর কি ওটার নাম রিসার্চ করার কিছু নেই, তা আমরা দেখি যদি কিছু পাই আমরা। চ্যানেল ট্রেলার, হ্যাশট্যাগ এখানে দাগ দিয়ে আই এম ব্লগিং গেমিং, তো আমরা এরকম করে কিন্তু দিতে পারি, ঠিক আছে। বাংলাদেশি ব্লগার, চ্যানেল ট্রেলার, ঠিক আছে, আমরা এবার দিতে পারি না? হ্যাঁ। আমরা আর কি কি দিতে পারি দেখি। এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল, প্লেন, চ্যানেল ট্রেলার, কার ব্লগার। তো আমরা কিভাবে রিসার্চ করতে পারি, আমরা কি দেখতে পাচ্ছি? আমার সাথে যারা আছেন তারা কি দেখতে পাচ্ছি? একটু আগে কিন্তু আমাদের কোন রকম একটা ইয়ে ছিল না, আমরা কি টাইপের দিতে পারি, কিন্তু এখন আমাদের কিন্তু একটা ইয়ে হয়ে গেল। এখন আমরা এটা চেঞ্জ করি। আমরা এটা কাট করি। একটু বাদ দিয়ে দিই। বাংলাদেশি ব্লগার। দুইটা ট্রেলার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, আমরা কিন্তু এভাবে রাখতে পারি। ওকে। হ্যাঁ, মানে বাংলাদেশি ব্লগার কেমন যেন লাগতেছে শুনতে। আপনি কি আচ্ছা বলেন? না, ঠিক আছে থাক। আপনি এটাকে ব্লগার হিসেবে রাখতে চাচ্ছেন, নাকি আপনি কুকার হিসেবে রাখতে চাচ্ছেন, নাকি কি হিসেবে রাখতে চাচ্ছেন? আচ্ছা, যেটা আছে থাক, সমস্যা নেই, এখানে রেসিপি ভিডিও আছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশি ব্লগার লাগবে না, তবে কি হিসেবে রাখতে চাচ্ছেন সেভাবে আমি করব, মানে আপনার ভিডিও না, আপনার ব্লগ, আপনার চ্যানেল, আপনি কি হিসাবে নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, ব্লগারই তো, কিন্তু মানে বাংলাদেশি ব্লগার মানে কেমন যেন। আচ্ছা, সমস্যা নেই, থাক না। আমরা এটা বাদ দিই। ঠিক আছে। হ্যাঁ। ওকে। হ্যাঁ। তাহলে আমরা এভাবে রাখলাম, ওকে আপু। হ্যাঁ। আমরা এখানে দিয়ে রাখি। ওকে, এভাবে করে কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা। ওকে, তো আমরা এভাবে করে এটা কাস্টমাইজ করে দিলাম।
তো আমরা এগুলো দেখে যে দিলাম, এটা কিন্তু আমরা ওখানে যে যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে দিলাম, এটা আমরা একটা আমাদের কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে। তো আমরা এরপরে নেক্সটে কি করব? এরপরে আমরা এটাকে কপি করব। এখানে ব্লগ ভিডিও দিচ্ছেন তো, তাই না? নাকি আমরা দিচ্ছি হ্যাঁ। না? হ্যাঁ। তো আমরা এখানে কি করব, এটা কপি করছি। কপি করে আমরা কি করব, পাঁচটি আমরা এটাকে বাদ দিয়ে দেই। আমরা বাদ দিয়ে আমরা এটাকে ট্যাক্সে দিব। ডেসক্রিপশনে যা আমরা টাইটেল লিখেছিলাম এটা আমরা আচ্ছা কপি আচ্ছা। করব। ঠিক আছে। ও হ্যাঁ। হ্যাঁ। এরপরে আমরা এটাকে নিচে নামিয়ে দিই। ওকে। তারপরে আমাদের কি দরকার, আমাদের এখানে ট্যাক্স দরকার। তো নর্মালি আমরা যেরকম পারি সেই রকম করে তো আমরা পাবো না, তাও আমরা একটু ট্রাই করে দেখি। আমরা আবার ইনকগনিটো মোড থেকে ইউটিউবে একটু খুঁজি। এই যে আমাদের ঝামেলা কিন্তু আগে হয়ে গেছে। ও, এটা ঝামেলা হয় না, এটা আমরা পরে ইয়েস ইট মেডস ফর কিডস দিয়ে দিই। ইয়েস দিব না নো দিব? আর আছে কিডসদের জন্য তো না। এই যে আমি বলেছিলাম, আপনি ওগুলো মিউজিক দিয়েছেন, এগুলো কিন্তু আপনার কপিরাইটে পড়ে গেছে। ঠিক আছে, যেগুলো আমি না করেছিলাম দিতে। ঠিক আছে, এগুলো কিসে পড়েছে? এগুলো কপিরাইটে ডেসক্রিপশনে অ্যাড পড়েছে। করে দিবেন না নাকি? না, এগুলো আমাদের অলরেডি ক্যানভা মিউজিক। ঠিক আছে, যেটা আমি আচ্ছা। আপনাকে দিতে না করেছি। আপনাকে কোথা থেকে দিতে বলেছি? ইউটিউব মিউজিক থেকে। আপনি ইউটিউব মিউজিক থেকে নিয়ে এসেছিলেন? মিউজিক ইউটিউবেরটাও আছে, আবার হচ্ছে ক্যানভাটাও আছে, দুইটাই আছে। কোনটা ক্যানভারটা আর কোনটা মানে ইউটিউবেরটা? ইউটিউবেরটা একদম শেষে, লাস্ট 2 মিনিট, আর প্রথম 3 মিনিট হচ্ছে ক্যানভার। ক্যানভার গুলোই আপনাকে এসে ধরেছে। ঠিক আছে। তো এগুলো এটা দেওয়া যাবে না। ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের, আমরা বাকিগুলো করি, আপনার এটা দেওয়া যাবে না। যাই হোক, এটা আমরা বাকিগুলো করি, আপনি কি করবেন বুঝতে পারছেন? মিউজিকটা ইউটিউব থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ইউটিউব মিউজিক থেকে নিয়ে এসে ডেসক্রিপশনে লিখবেন। ঠিক আছে, আমি আগের বার যেরকম বলেছিলাম, আমাদের সময় স্বল্পতার জন্য আপনি করেননি। ঠিক আছে। তো নেক্সটে কি করবেন, ওগুলা দিবেন, না হলে কিন্তু ও নিবে না। ঠিক আছে। অলরেডি কপিরাইট কিন্তু পড়ে গেছে। ওকে। মিউজিক ছাড়া শুধু ভিডিও দেওয়া যাবে না নাকি? বুঝিনি। মিউজিক হ্যাঁ, ছাড়া আপনি একটু। মিউজিক বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। মিউজিক বাদ দিয়ে দিবেন, ইট ইজ ইয়োর চ্যানেল, ইয়োর ভিডিও। আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে ক্যাপচার করবেন এটা আপনার খুশি। না, ঠিক এখন আছে। আপাতত যে আমি মিউজিক বাদ দিয়ে দেই, ওইটা আপাতত দিয়ে ক্লাস করান নাকি? ঠিক আছে, আপনি যদি এভাবে চান তাহলে করান। আমরা এটাকে বাদ দেই। ক্যানভাতে যে শুধু মিউজিকটা কেটে দিলেই হবে। হ্যাঁ, ভয়েস দিলে 100% হবে। ঠিক আছে, ভয়েস দিলে অবশ্যই হবে। কোনো অডিও নাই আশা করি।
কয় মিনিট? 3 মিনিট। একটু আজান হচ্ছে, আমরা মিউটে যাচ্ছি, ঠিক আছে?
দেখতে পাচ্ছি আমরা প্রথম সং যেটা আছে, সং 1, এভাবে আমরা দিলাম। তো এভাবে করে আমরা কি করব, আমরা সং ক্রেডিট দিব। ঠিক আছে, এরপরে আমরা ট্যাক্স গুলো দিব। ট্যাক্স গুলো কোথা থেকে পাবো? আমরা এখানে যাব, এখান থেকে আমরা ইউটিউবে যাব। অলরেডি আমাদের অনেক সময় পড়ে গেছে জাস্ট একটি ভিডিও রেডি করতে। এটা আমাদের আগে রেডি থাকলে আমাদের টাইমটা অনেক কম লাগতো। যাই হোক, আমাদের কিছু করার নেই। ব্লগ টাইটেলে আমরা ট্রেলার, আমরা একটু আবার সার্চ দিব এখন ট্যাক্স এর জন্য, যে ব্লগার চ্যানেল ট্রেলার দিয়ে সার্চ দিয়ে দেখবো যে ব্লগার যারা আছে তাদের চ্যানেলের ট্রেলার কিরকম হয়। লুপ না আপু, আপনি কি ব্লগার টাইপের দিবেন নাকি কুকিং চ্যানেল দিবেন, হ্যাঁ, কোনটা ইচ্ছা? ব্লগার টাইপের। তো যদি ব্লগার টাইপের দেই তাহলে তো আমরা দেখতে পাচ্ছি ব্লগার টাইপের কিরকম আর কি হয়। ঠিক আছে, তো আমরা কি করছি, এরা যারা আছে তাদের আমরা চ্যানেলে ঢোকার পরে আমরা কি করব, আমরা তাদের এটা অনেক বছর আগের দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখবো যে আমরা যখন এখানে ঢুকবো দেখেন এটা কত বছর আগে, এটা কিন্তু 12 বছর আগের। এটা ফার্স্টে আর কি ঢুকেছে। এটা দেখছি 8 বছর আগের, এটা হলো সেকেন্ড র্যাঙ্কে আছে। এটা 4 বছর আগের, এটা কিন্তু থার্ড র্যাঙ্কে আছে। এটা ফোর্থ র্যাঙ্কে আছে, এটা 6 বছর আগের। এটা 7 বছর আগের। এটা আবার কই থেকে ঢুকলো, এটা আমাদের একটা সিনেমা, এটা 13 দিন আগে ঢুকেছে। এটা 10 দিন আগে, 10 বছর আগে। এটা নিচের দিকে আছে। তো এটা 4 বছর আগে, এটা কিন্তু এটা উপরের দিকে আসছে। গেনশিন ইম্প্যাক্ট, এটা গেমের। এটা আমি জানি না এটা কিসের। এটা আমরা আরেকটা ট্রেলার নিয়ে পাচ্ছি, এটা 1 বছর আগের ইউটিউবার সিক্রেট ট্রেলার। তো এইটুকু পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটুকু হলো আগেরটা আর এটা হলো রিলেটেড ভিডিও। কিন্তু রিসেন্ট কোনো কিছু আমরা এখানে পাচ্ছি না। রিসেন্ট পেলে বেটার হতো।
ইউটিউবের টপিক, ইউটিউব চ্যানেলের টপিকটা একটু র্যান্ডম দেখে আমরা ওরকম কিওয়ার্ডের জন্য যে আমরা খুঁজবো এরকম সিমিলার টাইপের ভিডিও আমরা পাচ্ছি না। তো সবচেয়ে ক্লোজ যেটা পেয়েছি একটা হলো এটা, যেটা আমরা 4 বছর হওয়া সত্ত্বেও এটা কিন্তু উপরের দিকে এগুলো টপের মধ্যে আছে। ঠিক আছে, তো আমরা ওনার কাছে গিয়ে দেখি যে ওনারটা টপ হওয়ার কারণটা কি। ওনার টপ হওয়ার কারণে যদি দেখি, উনি কিছু এখানে ট্যাগ ব্যবহার করছেন দেখতে পাচ্ছি না। হ্যাঁ। তো আমরা ওনার টপ, ওনার গুলো আমরা একটু কপি করে দেখি। বেশিরভাগই হলো উনি নিজের নেমের মধ্যে নিয়েছেন, কিন্তু ওনার সাথে আপনার মিল থাকবে না। এখানে উনি গেমিং গুলো ব্যবহার করেছেন, গেমিং হ্যাশট্যাগ। আপনার তো গেমিং হ্যাশট্যাগ না। তো এখানে 8 বছর আগের আছে, 8 বছর আগেরটা তো আমাদের ট্রেন্ডের মধ্যে থাকবে না। বললাম যে আমাদের ব্লগারের মধ্যে আমরা পাচ্ছি না বেশি কিছু। লাস্টের ব্লগের 4 বছর আগে আরেকটা পাচ্ছি। দেখি আমরা যদি এটা কিছু পাই কাছাকাছি। আমরা একটা কাজ করি, এটা কপি করে নিই। ঠিক আছে, এখান থেকে আমরা এটা কপি করে নেই এবং এটা আমাদের মধ্যে ব্যবহার করব, কিন্তু কোনো রকম ইউজ করা যায় এরকম আমরা কোনো হ্যাশট্যাগ পাইনি। চ্যানেল স্যাডলি, খোলার সময় কিছু হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডস দিছিলেন, ওগুলা দেওয়া যাবে না চ্যানেলটা যখন? জি ওগুলো তো আমরা তো নর্মাল হ্যাশট্যাগ, আমরা চাচ্ছিলাম র্যাঙ্ক করা হ্যাশট্যাগ। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। কিন্তু আপনার এই পার্টিকুলার টপিকের উপরে আমরা কোনো হ্যাশট্যাগ ওভাবে পাইনি। তো আমরা এখানে দেই যে আপনার নামটা দিয়ে আমরা এটা একটা ডিসক্লেমার দিয়ে দেই যে আমরা সব দিকে ভালো, কোনো খারাপ রকম কথা আমরা এখানে বলি না। ঠিক আছে, এরকম উনি একটা হ্যাঁ। ডিসক্লেমার দিয়ে দিয়েছেন, এরকম একটা ডিসক্লেমার দিয়ে দিই। তো আমরা এখানে কি করব, ট্যাক্সের বেলায় আমরা নর্মালি যেগুলো ট্যাক্স ব্যবহার করি আর কি, র্যাঙ্কের ট্যাক্স ব্যবহার করি। কিন্তু এই ভিডিওর উপরে আমরা ওরকম র্যাঙ্ক করা ট্যাক্স যেহেতু পাইনি, আর কি করব, আমরা নর্মাল ট্যাক্স আর কি ব্যবহার করি, যেরকম ভিলগ। ঠিক আছে, হ্যাশট্যাগ কুকিং, হ্যাশট্যাগ ব্লগ, ব্লগার। তো এরকম আমরা ট্রেন্ডিং যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করলাম, কিন্তু নর্মালি আরো বেশি। তারপর আরেকটা ইউজ করতে পারি আপনার নেম দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে আপনার যে নেম আছে এটা আমরা ব্যবহার করতে পারি। ট্রাভেলার দেওয়া যাবে না? বুঝিনি। এই যে দেখতে পাচ্ছি লাইনাল ওভারাস লাইফস্টাইল, না এটা তো নেই আমাদের, তো এটা না।
ঠিক আছে। তো এভাবে আমরা কিছু হ্যাশট্যাগ বানিয়ে নিলাম, কিন্তু আমাদের নর্মালি কি করতে হবে? নর্মালি আমরা র্যাঙ্কের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা অলরেডি দেখেছি, তারপরে আমরা কিছু স্ট্যাম্প স্ট্যাম্প ব্যবহার করি। তো আমরা এখানে টাইম স্ট্যাম্প আমরা দেই। তো আমরা এখানে কি দিয়েছিলাম আমাদের তো ঠিক খেয়াল নেই। তো আমরা এখানে দেই হলো ধরেন 1 সেকেন্ড হচ্ছে ওয়েলকাম। 1 সেকেন্ডে হলো ওয়েলকাম। তারপর 1 মিনিট 1 সেকেন্ডে ইন্ট্রোডাকশন। 1 মিনিট এক এক সেকেন্ড হ্যাঁ, কি দিয়েছি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। 2 মিনিট 1 সেকেন্ডে হচ্ছে অ্যাবাউট মাই চ্যানেল। অ্যাবাউট মাই মাই চ্যানেল। 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 3 মিনিট 3 মিনিট 1 সেকেন্ডে হচ্ছে অ্যাবাউট মাই ভিডিও টাইপ। অ্যাবাউট মাই ভিডিও টাইপ। ভিডিও। অ্যাবাউট মাই কন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ, এটাও দেওয়া যায়। অ্যাবাউট মাই কন্টেন্ট। আর হচ্ছে 4 মিনিট 1 সেকেন্ডে এন্ডিং। এন্ডিং। এভাবে করে আমরা কি দিতে পারি? আমরা একটি সুন্দর টাইম স্ট্যাম্প দিতে পারি, যাতে আমাদের ভিডিওটার এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড হিসাবে আসে। ঠিক আছে। এরপরে কন্টেন্ট নাম্বার দিয়ে অলরেডি আমরা দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে? একটি থাম্বনেল রেডি করতে হবে। অলরেডি কিন্তু আমরা একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, বানিয়ে দিয়েছি, কিন্তু এই থাম্বনেল তো দেওয়া যাবে না। আমরা একটা থাম্বনেল রেডি করি। থাম্বনেল করার জন্য আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা ক্যানভাতে ক্লিক করি। আপনার কি থাম্বনেল রেডি আছে? না। ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ দিব, তাহলে আমরা অনেক টাইপের থাম্বনেল পাবো। ঠিক আছে। কোনটা দিতে পারি? এটা দেই।
আশা করি বানান ঠিক আছে। হ্যাঁ। এরপরে আমরা আপাতত ছোটখাটো ভাবে একটা সাবস্ক্রাইবার দিয়ে রাখি। পরে এটাকে আরো সুন্দর সুন্দর করে দেব, ঠিক আছে। আচ্ছা। আমি চলার কাজ, গাড়ি চলা লাগবে তাই চালাচ্ছি। একবারে খারাপ হয়েছে বলা যাবে না, চালানোর কাজ চালাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে আপলোড থেকে আমরা একটি মোটামুটি চলানো যায় একটি ছবি রেডি করেছি, ঠিক আছে। এখন আমার একবারে বাজি হয়েছে সেটা বলবো না, কেন? কারণ আমরা এটি কি টাইপের বা কি বিষয়ে আমরা দিয়েছি আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছি? হ্যাঁ। আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা কি টাইপের, কি কারণে, কিসের জন্য দিয়েছি এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি। সুতরাং আমাদের থাম্বনেল কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আমরা কি করব, অবশ্যই এটি প্লে লিস্ট দিব, ঠিক আছে। তো নর্মালি যদিও একটা প্লে লিস্টের মধ্যে পড়ে না আমাদের এই কন্টেন্টটি, তারপর আমরা প্লে লিস্ট দিয়ে দিই, যেহেতু এটা প্রথম একটা ভিডিও। প্লে লিস্ট কেন দিব? যেমন আপনাদের ভিডিও LDM 93, LDM 95, 95। তো LDM 95ও কিন্তু একটা প্লে লিস্ট আছে। যদি আমরা একটু খুঁজি আমরা কিন্তু পাবো। তো প্লে লিস্ট হলে কি হয়? প্লে লিস্ট হলে আমাদের যে কন্টেন্টটি আছে কন্টেন্টটি ইজিলি সবগুলো ভিডিও একসাথে থাকে, ঠিক আছে, এবং এগুলো কিন্তু এসইও এর জন্য খুবই বেটার হয়। তো আমরা এখানে একটি প্লে লিস্ট করে দেই, নিউ প্লে লিস্টে ক্লিক করি। যদি প্লে লিস্ট আগে না ক্রিয়েট হয়ে থাকে, এটি নতুন প্লে লিস্ট করি এবং আমরা এখানে নিয়ে দিই, লিখে দিই ট্রেলার ভিডিও, অথবা এটাও লিখে দিতে পারি র্যান্ডম ভিডিও, অথবা ফার্স্ট ভিডিও, কিছু একটা নাম দিয়ে রাখতে পারি। এবং আমি যেটা করি, আমি যখনই এটি নতুন প্লে লিস্ট করি সেটা ডেট লিখে দিই, ঠিক আছে। তো আজকের ডেট হলো আমাদের 7 সেপ্টেম্বর। এছাড়া আপনারা আর কি করতে পারেন, এখানে এই প্লে লিস্টের কি কি কাজ করছেন এগুলারও ডেসক্রিপশন গুলো লিখে দিতে পারেন, ঠিক আছে। এবং এটার নাম এবং ডেসক্রিপশন আপনার যখন খুশি তখন চেঞ্জ করে নিতে পারেন এবং এডিট করতে পারেন। তো আমরা ক্রিয়েট করে নেই। প্লেলিস্ট ক্রিয়েট করা কিন্তু একটি এসইও এর খুবই গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। তো আমরা ডান বাটনে ক্লিক করলাম, আমাদের ট্রেলার ভিডিও হয়ে গেছে। এরপর আমরা অডিয়েন্স সিলেক্ট করব। আপনি কি চাচ্ছেন আপনার কমেন্ট থাকুক নাকি কমেন্ট না থাকবে না? কমেন্ট থাক। তাহলে লুবনা আপু চাচ্ছেন কমেন্টটা থাকবে, তাহলে নো, ইটস নট ফর কিডস, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এজ রেস্ট্রিকশন আমরা দিব না, আমরা শো মোডে ক্লিক করছি। শো মোডে গেলে এখানে আমাদের আরো ভিডিও থাকবে। তো প্রমোশন ভিডিও আমরা এখানে কখন দিব? যদি আমাদের এই ভিডিওটি উনি যে ক্রিয়েট করেছেন কেউ যদি তাকে স্পন্সর করে, তাহলে আমরা কি দিব? আমরা এটাতে টিক চিহ্ন দিব। আপুকে অবশ্যই কেউ টাকা দেয়নি এই ট্রেলার ভিডিও করার জন্য, তাই না? না। যেহেতু টাকা দেয়নি, তাহলে আমরা এটাতে টিক চিহ্ন দিব, আমরা এটাকে টিক চিহ্ন দিব না, ঠিক আছে। তো কেউ হ্যাঁ। যদি আমাদের ভিডিওতে এখানে দেয় তাহলে আমরা টিক চিহ্ন দিব, তখন এখানে কি লেখা থাকবে আপনার ভিডিওতে? স্পন্সর্ড। স্পন্সর, ঠিক আছে। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। আশা করি ক্লিয়ার। তো এরপরে হলো অল্টারনেট কন্টেন্ট। আমরা কিন্তু এআই ভিডিও সব জায়গায় দেখছি, এবং আমরা গুগলের V3ও একটি সার্ভিস, একটি এআই এআই ভিডিও আছে বা এআই জেনারেটর আছে, সেটা দিয়ে কিন্তু অনেক টাইপের ভিডিও দেখি, যে অনেক মানুষ যা আছে
সেটা আর কি বলছে না, এগুলো আমি এখনো সার্ভিস নিইনি। আমি চাইলে নিতে পারি, আমার কিছু মাত্র কিছু টাকা খরচ হবে। তো আমরা যেটা আর কি মানুষ বলে সেটা আর কি বলছে না, কিন্তু আর কি সে আর কি বলছে। ঠিক আছে, তো এটাকে কি বলে, এটা কিন্তু এআই ভিডিও বলে। ঠিক আছে, শুধু গুগলের এআই না, আরো অনেক কন্টেন্ট আছে সেগুলো দিয়ে করা যায়। তো এটা যদি আমরা কিছু এগুলো দিয়ে আমরা একটি ভিডিও করি, তখন আমাদের কিন্তু এখানে বলে দেওয়া লাগে যে এটা একটা এআই ভিডিও। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। তো আমরা কি এখানে এআই ভিডিও করেছি নাকি এআই ভিডিও করিনি? না, এআই না এটা। ভেরি গুড। তো আমরা যদি এটাকে এখানে এত কথা আমরা না বলি, পরে আমি বুঝাচ্ছি না হলে, যদি আমরা এখানে এআই ভিডিও না থাকে তাহলে আমরা কি দিব? নো। নো দিব। এখন যদি বলেন স্যার এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আপনার ভিডিওতে এমন কোনো কথা কি বলা আছে যেটা সে রিয়েল পার্সন বলেনি, অথবা এমন কোনো ফুটেজ দেখা আছে যেটা রিয়েল জায়গায় ঘটেনি, অথবা এমন কোনো কিছু রিয়েলিস্টিক ভিডিও আপনি দিয়েছেন যেটা অ্যাকচুয়ালি পৃথিবীতে আছে বা নেই। ঠিক আছে, এগুলোকে কি আসলে বোঝায়? এটা এআই। কিন্তু আমি এআই দিয়ে একবারে এক কথায় শেষ করে দিলাম। ঠিক আছে, এটা ঘুরিয়ে ফিরিয়ে বলে আপনার স্যার এটাকে ইজি ভাবে আপনাদের সামনে প্রকাশ করে। ঠিক আছে, তো এগুলো কি আছে আপনার ভিডিওতে? না। ভেরি গুড, তো আমাদের আনসার হলো না। যদি আপনার থাকে তাহলে ইয়েস দিবেন। ওকে, হ্যাঁ। আশা করি ক্লিয়ার। এখানে আবার লিখেও দিয়েছে যে আপনার পলিসি যদি এরকম কিছু থাকে তাহলে আপনারা ইয়েস দিবেন, সিলেক্টিং ইয়েস যদি আপনার থাকে। ঠিক আছে, এরপরে আমরা এগুলো আমরা ইয়েস দিয়ে দিব, এটা আমরা ইয়েস দিয়ে দিব যে সবাই আপনার ভিডিও দেখবে নাকি দেখবে না, এটা ইয়েস হ্যাঁ। দিয়ে দিব। তো আমরা এখানে এরপরে কিছু ট্যাগস আমরা দিয়ে দিব। তো আমরা যে এটা এই ভিডিওর জন্য যেগুলো ট্যাগস আছে, তো ট্যাগস বলতে কি বোঝাচ্ছি, যেগুলো আমরা আম, এগুলো আমরা চাইলে এই যে ওয়াইমেট আছে, ভিডিও মেট আছে, এগুলো যে পেড টুল আছে সেগুলো আমরা এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমরা যে গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম না আপু, সেগুলোর সাথে সেগুলো অ্যাড করবেন। এর সাথে আপনি আজকের যে চ্যানেল যেগুলো আছে সেগুলো অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা। আমরা মনে হয় কালকে টেক্সটে অ্যাড করা হয়নি। ঠিক আছে, তো এখানে আমরা কি অ্যাড করব, এখানে মনে করেন আমরা ট্রেলার, ফার্স্টে আমরা যেটা করব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের যে উপরের টাইটেলটা আছে, টাইটেলটা আমরা কপি। ঠিক আছে, টাইটেলটা কপি করে আমরা এখানে ট্যাগে দিব। বলেন তো আমরা টাইটেলটা কপি করে ট্যাগে কেন দিচ্ছি, কেউ কি বলতে পারবে? আপু বলেন তো কেন টাইটেলটা কপি করে ট্যাগে দিচ্ছি? যেন আমার নাম দিয়ে কেউ সার্চ দিলে পাওয়া যায় এর জন্য। ভেরি গুড। তো আমরা আমাদের নাম দিয়ে যদি কেউ সার্চ দেয় বা আমাদের টাইটেলটা দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে যাতে পায়, তাহলে এগুলো কিন্তু একটা খুবই বেটার ট্যাগ। আপনার কিওয়ার্ড। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। হুম। তো এগুলো কি করতে পারি আমরা, ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি পারি না আপু? হ্যাঁ। তো আমাদের যা যা আছে সবই কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা এখানে এগুলো কিওয়ার্ড ব্যবহার করছি। তারপরে যেগুলো আছে এগুলো আমি পরে আবার দিয়ে দিন। ঠিক আছে, আমি মাত্র তিনটা আর কি ব্যবহার করি। তারপর আমরা দিতে পারি চ্যানেল ট্রেলার, ওয়েলকাম ভিডিও। ওয়েলকাম ভিডিও। ঠিক আছে, আরো একটু ওই যে আপনি ওয়াই ম্যাট ইউজ করতে পারেন, ওয়াই ম্যাট ইউজ করলে আরো পাবেন। ঠিক আছে, আচ্ছা। তো একটু গুগলে সার্চ দিলে এটা কিভাবে ফ্রি পাওয়া যায় এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আমাদের এডুকেশন ভিডিও এগুলো দেখানো যাবে না। তো আমরা একটু গুগলে সার্চ দিব তাহলে পাবো। ঠিক আছে, তো আমরা আচ্ছা। এখন কি করতে পারছি, আমরা কিন্তু এটা দিয়ে নিব। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো ট্যাগে যেগুলো দিব এগুলো সার্চ দিলে কিন্তু পাবো। ঠিক আছে, তো ট্যাগটা আমাদের কি ইম্পর্টেন্ট, ট্যাগটা হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট। এই ট্যাগ আর ওই ট্যাগ কিন্তু সেম না। ঠিক আছে, এটা আপনি শুধু ভিডিও ডেসক্রিপশনে, ট্যাগ। হ্যাঁ ডেসক্রিপশনে ট্যাগ না দেন আই ডু নট কেয়ার, এখানে ট্যাগ না দেন আই কেয়ার। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। এখানে যদি ট্যাগ না দেন আপনার কিন্তু ভিডিওটা সবার সামনে আসবে না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? এখানে আমরা 500টা ক্যারেক্টারের মতো ব্যবহার করতে পারবো। তো এখানে যদি রিচ ট্যাগ না দেন
এখানে আপনারা যেগুলো ট্যাগ দিবেন লাগলে কেজিআর ইউজ করেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। আশা করি ক্লিয়ার হয়েছি। তো এখানে আমাদের যেগুলো আর কি আছে এর দ্বারা লিখে দিয়েছেন যে, এবং একটা কথা মনে রাখি, এখানে একটা, আপু বলেন তো এখানে কি লেখা আছে? Text can be useful if content is a video is commonly misspelled. ঠিক আছে, এর মানে কি আপু এটা বলেন তো? মিসস্পেলটা যেন কি? এখানে, ঠিক আছে, আপনাকে মিউট করে দিচ্ছি। এখানে লেখা আছে যে আপনার কন্টেন্টের ভিডিওর ট্যাগ গুলো যদি মিসস্পেলড হয়, তাও কিন্তু একটি বেটার কন্টেন্ট বা এটি বেটার কিওয়ার্ড ইউজ হতে পারে। তো মানুষ কিন্তু ভুল করে, ভুলটাও কিন্তু একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে? চ্যানেলের বানান যদি আমি চ্যানেল লিখি, কানাল লিখি, অনেকে কিন্তু ক্যানেলও লেখে। ঠিক আছে? এটাও কিন্তু কিওয়ার্ড হতে পারে, হতে পারে না? ট্রাইলার। আর কি ভুল করা যায়? ঠিক আছে, এটাও কি হতে পারে, একটা আপনার কিওয়ার্ড হতে পারে। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি, বাকিগুলো আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে হলো আমাদের শর্ট মিক্সিং। ও আমরা এখানে এটা বাদ তুলে গেছে, আমাদের এইগুলো বাদ দিতে গেছি। তো আমাদের ভিডিও লোক ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, এবং সার্টিফিকেশন আমরা দিয়ে দিব দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড ইন ইউএসএ, এটা আমরা দিয়ে দিব। এবং রেকর্ডিং ডেট আমরা দিয়ে দিব আজকে, আমাদের রেকর্ডিং ডেট হয়েছে আজকের তারিখ। এবং আপুকে একটু আনমিউট করতে হবে, লোবান আপুটা আনমিউট করেন। আপনার লোকেশনটা এখানে দিয়ে দেন, যদি বলেন বা এখানে লিখে দেন আপনি কোথা থেকে ভিডিওটি করছেন। তো টঙ্গী এখানে দেখতে পাচ্ছি, টঙ্গী বাজার দিব নাকি টঙ্গী দিব, আপনি দিয়ে দেন, আমি ছেড়ে দিয়েছি। ওকে, টঙ্গী গাজীপুর আমরা দেখতে পাচ্ছি, টঙ্গী গাজীপুর আমরা দিয়ে দিচ্ছি। ও সরি স্যার, আমি আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমরা টঙ্গী গাজীপুর পেয়েছি, টঙ্গী গাজীপুর আমরা ক্লিক করে দিলাম। তো ভিডিও লোকেশন আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপর লাইসেন্সটা আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে এরপরে আমাদের জিজ্ঞেস করেছে যে আপনার ভিডিও শর্টস আকারে অন্য কেউ কি ইউজ করবে না কি করবে না। তো আমরা দিয়ে দিলাম ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, যে আমাদের ভিডিওটা অন্য কাউকে যাতে ইউজ না করতে পারে, এটা আমরা দিয়ে দিলাম। এবং ক্যাটেগরি আমাদের ভিডিওটা আপাতত এন্টারটেনমেন্ট ক্যাটেগরিতে আছে। আপনার ভিডিও কমেডি, এডুকেশন, ফিল্মিং, যে কোনো কিছু হতে পারে। এবং এডুকেশন ক্যাটেগরি ছাড়া অন্য সবগুলো সেম। একটু আমি দেখে দিই এডুকেশন ক্যাটেগরি কিরকম হতে পারে। এডুকেশন ক্যাটেগরিটা হলো যে আমরা একটি প্রবলেমের সলভ আর কি করে থাকি। তো মনে করেন আমরা এখানে কোন টাইম স্ট্যাম্পে কোন প্রবলেমের সলিউশন করছি, এটা জাস্ট লিখে দিব এডুকেশন ক্যাটেগরি খুলে। ঠিক আছে? যেটা আসলে কি টাইপের ভিডিও এবং এটা কোন টাইম স্ট্যাম্পে কোন প্রবলেমটা সলভ করছি এটা লিখে দিব। আপুরটা যেহেতু এন্টারটেনমেন্ট, তো আমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হলো আমাদের কমেন্টস অন নাকি অফ থাকবে সেগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারছি। আমাদের কিন্তু এই নর্মাল গুলো শেষ, এখানে আমাদের বাকি অপশন গুলো আমাদের কমপ্লিট। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে সবগুলো কমপ্লিট, নেক্সটে ক্লিক করে আমাদের এখানে দেখতে পাচ্ছি সবকিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর কোনো আমাদের প্রবলেম যেহেতু নেই, এরপরে আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে আমাদের প্রায় পাবলিক, প্রাইভেট, আর যেটা আছে প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। যদি আমি প্রাইভেটলি ভিডিও দিই তাহলে প্রাইভেট, যদি আনলিস্টেড দিই তাহলে শুধুমাত্র লিঙ্ক ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, এটা হলো আমাদের আনলিস্টেড। আর পাবলিক তো পাবলিক, সবাই দেখতে পারবে। এবং এখানে অপশন আছে সেট অ্যাট ইনস্ট্যান্ট প্রিমিয়ার। তো অনেকেই তো মনে দেখেছেন একটি ভিডিও আর কি রান করছে কিন্তু ওখানে লেখা আছে লাইভ, দেখেছেন না?
তো এটাকে কি বলে? এটাকে হলো সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। তো মনে হচ্ছে আসলে ভিডিওটা রান করছে, কিন্তু এটা কি হিসাবে রান করছে? আসলে লাইভ হিসাবে রান করছে। তো আমরা কি দিব এটাকে তখন? যদি আমরা এরকম করে দিতে চাই তখন আমাদের কি দিতে হবে? সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। তো এরপরে আমরা একটা অপশন পাচ্ছি শিডিউল। শিডিউল নিয়ে আমি আগেরবারও বলেছিলাম আমাদের পিন্টারেস্টে, আমি আবারও ছোটখাটো করে বলে রাখি। শিডিউলটা কি? শিডিউল হলো বলতে পারেন আমাদের মাঝে মাঝেই বাইরে যাওয়া লাগে, অনেক কাজে বাইরে যেহেতু যাওয়া লাগে। তো এখন আপনি মনে করেন দাদু বাড়ি গেলেন, আপনার শ্বশুর বাড়ি গেলেন, আপনার বাপের বাড়ি গেলেন। তো আপনার এই টাইমটা যে গেলেন 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের জন্য গেলেন, তো 1 সপ্তাহের জন্য কি আপনার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে থাকবে? না। অবশ্যই বন্ধ করা যাবে না। তো আপনার কি করতে হবে? এই 7 দিনের ভিডিও আপনার কিন্তু রেডি রাখতে হবে। তো এখন 7 দিনের ভিডিও কি আপনি একসাথে ছেড়ে দিবেন? এটা ছেড়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? না। মেবি 7 দিনের ভিডিও একসাথে ছেড়ে দেওয়া কাজ হবে না, তাহলে আপনার ভিডিওটি কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ছাড়তে হবে। তো নেক্সট আবার কথা, স্যার আমি কখন ছাড়বো? আপনার এই টাইমটা নিজে রিসার্চ করে দেখতে হবে যে কোন টাইমে আপনার ভিডিওটা মানুষ সবচেয়ে বেশি দেখে। জাস্ট ইমাজিন, আমি একটু আগে বললাম যে আমাদের জয়নুল ভাইয়া কয়টার দিকে ছাড়ে? 12টার দিকে ছাড়ে। তো 12টার দিকে 400 থেকে 500 ভিউ হয়। তো 500 থেকে 400, এই 500 থেকে 600টা মতো, 600 থেকে 700টা ভিউ হয়। তো এটার মানে কি? মানে হলো উনি যখন 12টার দিকে ছাড়ে, হতে পারে 12টা বা 1টার দিকে তারা ওই কন্টেন্টটা সবাই দেখছে, মানে তার যে ভিউয়ার আছে তারা ওই টাইমটা জেগে আছে। তো এটা তার ওটা তিনি কিভাবে দেখেছেন? উনি প্রতিটা টাইম, একটা একটা টাইমে উনি ভিডিওটা আপলোড করে কি দেখেছেন? আমি যদি 12টার দিকে একটি ভিডিও পোস্ট করি, আমার ভিডিওটা 1টার দিকে বা 2টার দিকে গিয়ে ভিউ হয়। ঠিক আছে? এখন এটা কি আপনার ভিডিওতেও কি সেম হবে? আপনার ভিডিওতে কিন্তু সেম হওয়ার পসিবিলিটি কতটুকু? 100%? না। 10%ও নেই। ঠিক আছে, কেন 10%ও নেই? কারণ আপনার ভিউয়ার আর তার ভিউয়ার কি সেম? না, আলাদা। আলাদা। তো আমরা এটা কি করব? আমরা কিন্তু নিজেদের ভিউয়ারের চাল চলন এগুলো দেখবো। কিভাবে চাল চলন দেখবো? কয়েকটা ভিডিওগুলো, ভিডিও ছাড়লেই তো বোঝা যাবে। হ্যাঁ আপু, তো আমরা কি একটা ভিডিও ছাড়লেই দেখতে পারবো যে আমাদের ভিউ কেমন হচ্ছে, কয়টার দিকে ভিডিও ছাড়লে কিরকম আমরা আপলোড হচ্ছে। তো আমরা এরকম একটা টাইম সেট যদি আমরা পেয়ে যাই যে আমরা 10টার দিকে ভিডিও দিচ্ছি, রাত 10টায় দেখলাম আমার অনেক ভিউ হচ্ছে, তাহলে আমরা সেই টাইমটা কি পাবো? আমাদের আইডিয়াল টাইম। ক্লিয়ার আমরা? হ্যাঁ। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি, আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে। তো আমরা তাহলে যেহেতু সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাহলে আমরা আম, এখানে আমরা শিডিউল করতে পারি এবং এভাবে করে আমাদের বেস্ট টাইমটা সিলেক্ট করতে পারছি। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা তাহলে নেক্সট, ওয়েট এ বিট, আমাকে একটা মিনিট সময় দেন। তারপর আমরা কোথায় করব? আমরা শিডিউল না করে আমরা ডাইরেক্ট পাবলিশলি এটাকে দেই। পাবলিকে ক্লিক করে আমরা এটা পাবলিশ করে দিই। ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এটাকে পেয়ে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে? তো আমাদের কিন্তু ফার্স্ট যে ভিডিওটা আছে এটা কিন্তু আমাদের পাবলিক পাবলিশ হয়ে গেছে। কোনো প্রবলেম ছাড়া পাবলিশ হয়েছে, একবারে 100% কোনো প্রবলেম ছাড়া পাবলিশ হয়েছে, এবং আমরা যদি রান করতে চাই আমরা কিন্তু রান করা দেখতে পাচ্ছি। ঠিক আছে? কোনো প্রবলেম ছাড়া পাবলিশ হচ্ছে। এখন স্যার এটা তো হলো, আর কি গুলো আছে আমরা একটু দেখি। আমাদের আর আমি একটু স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করব। আপুর স্ক্রিনটা আমি একটু কেটে দিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ। তো এখন এটা হলো লিড আইটির চ্যানেল।
ঠিক আছে, তো আমি একটা ভিডিও আপলোড করি। তো মনে করেন একটা র্যান্ডম ভিডিও আমি আপলোড। তো এটা ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু দুটো স্লট ওপেন হয়ে যাচ্ছে। এটা কিন্তু লিড আইটির যে চ্যানেলটা, এটা কিন্তু মনিটাইজ হয়েছে এমন একটি চ্যানেল। তো মনিটাইজ হলে আমরা দুটো অপশন অ্যাড হয়। তো দুটো অপশন আমরা কিভাবে দেখতে পারবো? একটি হলো মনিটাইজেশন ট্যাব। তো এটা যদি আমি অন করে দিই, মনিটাইজেশন যখন আমাদের অন হবে তখন আমরা দেখতে পারবো। এটা ক্লিক করলে, ডান বাটনে ক্লিক করলে আরেকটি নতুন আমরা ট্যাব খুঁজে পাবো। এটা আমরা যদি ক্লিক করি তখন আমাকে বলে দিবে যে আমরা আরো কি কি পোর্শন আমাদের ক্লিক করতে হবে, বা আমাদের কি কি ভিডিও আমরা ভিডিওতে কি বলতে পারি বা না বলতে পারি। আমরা কোনো রকম ব্যাড ওয়ার্ড ইউজ করতে পারি না, বা অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করতে পারি না, বা ভায়োলেন্স ইউজ করতে পারি না, বা শকিং কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি না, বা হার্মফুল অ্যাড বা আনরিলায়েবল ক্লেম আমরা ব্যবহার করতে পারি না। ঠিক আছে, শকিং কন্টেন্ট বলতে আমরা এরকম কোনো কন্টেন্ট ব্যবহার করবো না যেটা আমাদের শকিং হয়। হার্মফুল অ্যাড বা আনরিলায়েবল ক্লেম বা এরকম যদি ব্যবহার করি, আমাদের ইউটিউবের ভিডিওটি রেস্ট্রিক্টেড করে দিবে। আমরা যদি কোনো ভিডিওতে ড্রাগ কোনো কন্টেন্ট সবাইকে ইউজ করতে বলি বা আমরা প্রমোট করি, আমার ভিডিওটি তারা অফ করে দিবে। অ্যানাবেলের ডিসঅনেস্ট বিহেভিয়ার, আমরা যদি কোনো ডিসঅনেস্ট বিহেভিয়ার আমরা দেখাই তাহলে সেটা কি বলবে, আমাদের ভিডিওটি কিন্তু অফ করে দিবে। হেটফুল এন্ড ডিওগেররি কন্টেন্ট, আমরা যদি হেটফুল, হ্যারাসমেন্ট বা এরকম কোনো কন্টেন্ট আমরা দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটাকে বন্ধ করে দিবে বা তারা অফ করে দিবে। তো এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে বলি। মনে করেন আমার ভিডিওতে প্রায় আপনি আমাকে দেখেন যে আমি ক্লিয়ার ভাবে কথা বলার ট্রাই করি। তো এটা কেন? আমার প্রিভিয়াস অনেক পুরানো ভিডিওতে আমি একটু জোরে আপনাদের আমার কথা ক্লিয়ারলি না বোঝার কারণে আমি বলেছিলাম আমার কথা শুনতে পারেন কিনা। তো এই কথাটা একটু জোরে হয়েছে দেখে তারা হেডফুল বলে আমার ভিডিওটি, ওই পার্টটিকে হেডফুল বলে তারা এটাকে বন্ধ করে দিয়েছিল। এছাড়াও আমাদের পিওনিয়ার ভিডিও যেটা আছে সেটাকেও তারা প্রায় রেস্ট্রিক্টেড করে দেয় হেডফুল বলে, যে আমি আমার অন্যজনের কন্টেন্ট গুলো বা অন্য কারো কন্টেন্টটি আমি ফোর্সফুলি প্রাইভেসি প্রাইভেট ভিডিওগুলো আমি প্রাইভেট ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমি তাকে ফোর্স করছি। তো এগুলো কি, এগুলো কিন্তু আমাদের ইউটিউবের আর কি, যদিও কন্টেন্টের বাইরে না, তারপরও তারা জোর করে এগুলো অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা যাই ভিডিওতে দেই না কেন একটু চিন্তা ভাবনা করে আমরা দিব, তাহলে আমাদের কি হবে না, আমাদের ভিডিওটি কোনোভাবে নষ্ট হবে না। ঠিক আছে। তারপর ফায়ার আর্মস রিলেটেড কন্টেন্ট, আমরা যদি ফায়ার আর্মস নিয়ে কোনো রকম কথা বলি আমাদের ভিডিওটি ডিমনিটাইজ হয়ে যাবে, বা আমাদের ভিডিওটি কপিরাইট করে আমাদের উঠতে দিবে না। সেন্সিটিভ এলিমেন্ট ইভেন্টস, আমরা যদি সেন্সিটিভ কোনো কিছু নিয়ে কথা বলি আমাদের ভিডিওটি কিন্তু দিবে না। কনভার্সনাল ইস্যু, আমরা যদি কনভার্সনাল টাইপের কোনো কন্টেন্ট রেডি করি আমাদের এই ভিডিওটি কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। তো আমরা ক্লিয়ার হয়েছি। যদি আমরা বলি এগুলো সবকিছু ঠিক আছে তাহলে তারা কিন্তু এটাকে চেক দিবে, পরে আমরা নান অফ দা অ্যাবভ দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে আমাদের এই ভিডিও এলিমেন্ট সবগুলো ঠিক আছে, এরপরে আমরা জাস্ট এটাকে প্রাইভেট বা পাবলিক করে আমরা আগিয়ে যাব। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এটা আমি আপাতত ডিলিট করে দিই, এর আমাদের আপাতত দরকার নেই। তো এরপরে আমরা বুঝি, আমরা আর দুটো অপশন আছে সেটা একটু দেখি। আমার একটি চ্যানেল আছে যেটা আমি আগেও বলেছি। তো এই চ্যানেলে আমরা দুটো টপিক আছে সেটা আমরা একটু দেখে আসি। কি দুটো টপিক? একটা হলো আমাদের সাবটাইটেল আর একটা হলো এন্ড স্ক্রিন। তো এই দুটো সম্পর্কে আমাদের জানা আছে। তিনটা, তিনটা বলতে গেলে একটা হলো যে
আমাদের সাবটাইটেল, এন্ড স্ক্রিন আর কার্ড, এই তিনটা আছে। তো এই তিনটা জিনিস কি আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। তো এই তিনটা জিনিস যদি দেখতে চাই, আমরা ফার্স্টে সাবটাইটেলটা আমরা দেখি। তো আমাদের ইউটিউব সিস্টেমটা এখন মোটামুটি স্ট্রং, তাই আমাদের কথা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের কথাগুলো সে কিন্তু সুন্দর মতোই আর কি নিয়ে নিবে। এবং আপনার কন্টেন্টটি আপনি যদি চান, এগুলো কিন্তু আপনি এখানে লিখতেও পারেন। ঠিক আছে, যেমন আমার এখানে লেখা আছে দেখতে পাচ্ছি। তো আমাদের কন্টেন্ট গুলো কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি, যাতে আমাদের সুন্দর মতো আমাদের ভিউয়ার ক্লিয়ারলি বুঝতে পারে। এবং কেউ যদি ক্যাপশন ইউজ করে তাহলে এখানে ক্লিয়ারলি কথাগুলো দেখতে পারে। দেখতে পাচ্ছি প্রতিটি বিষয়ের উপরে কিন্তু এখানে আমার কথাগুলো এখানে শো করছে। এখন আপনার যদি মনে হয়, স্যার আমি অলরেডি আমার কন্টেন্টটি, আমি আমার যে সাবটাইটেল আছে সেটি আমি টেক্সট আকারে আমার লেখা আছে, সেটি আমি কিভাবে এখানে প্রসেস করব, এখানে আমি আমি আপলোড করব, আমার টাইম স্ট্যাম্পও দেওয়া আছে। তো সেটা যদি আপনার করা অলরেডি থাকে সেটাও আপনি পারবেন। সেটা আমি অলরেডি এটাও দেখিয়ে দিই। এটা এটা মনে নেই সাবটাইটেল। তো আমরা যদি সাবটাইটেলসে যাই, এটা কোনো সাবটাইটেল নেই। তো যদি আপনার এরকম কোনো সাবটাইটেল ছাড়া থাকে, আপনি ক্যাপশনে ক্লিক করবেন। এই যে এখানে ক্যাপশনে না, এখানে থ্রি ডটসে ক্লিক করবেন। আমরা কি করতে পারছি, আপলোড ফাইল যেটা আছে, আপলোড ফাইলে ক্লিক করলে উইথ বা উইদাউট ফ্রেমিং আমরা কি করতে পারি, আমাদের যে অলরেডি যে সাবটাইটেল আছে সেটা কিন্তু আমরা আপলোড করতে পারি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, আমাদের সাবটাইটেল কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সটে হলো আমাদের এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনটা কি? এন্ড স্ক্রিনটা হলো যে আমাদের যখন ভিডিওটি শেষ হয়, ভিডিওর শেষে আমরা আমাদের ভিউয়ারকে কোথায় নিতে চাই সেটা আমরা এন্ড স্ক্রিনে দেখিয়ে দিই। আমরা কি চাই, আমরা কি তাকে কোনো তার আমাদের অন্য ভিডিওতে আমরা তাকে কনভার্ট করতে চাই, বা তাকে ড্রাইভ করতে চাই, নাকি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাতে চাই, নাকি আমি কোনো প্লে স্টেশন আমার প্লে লিস্টে আর কি তাকে ডাইভার্ট করতে চাই। এগুলো সবকিছু আমি কিভাবে করতে পারি, আমাদের এন্ড স্ক্রিন যে কার্ড আছে এই জায়গায় আমি তাকে আনতে পারি। সেটা আমরা কিভাবে দিতে পারি, আমি এগুলো সব কেটে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে আমরা এই কয়েকভাবে আমরা দিতে পারি, অথবা আমরা নতুন ভাবে অ্যাড করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিছু এলিমেন্ট রেডি করা আছে, যে দুটো ভিডিও এবং একটি সাবস্ক্রাইব, একটি ভিডিও বা একটি সাবস্ক্রাইব, একটি প্লেলিস্ট অ্যাড করে এবং একটি সাবস্ক্রাইব অ্যাড করা যায়, দুটো ভিডিও অ্যাড করা যায়, একটি ভিডিও এবং একটি প্লেলিস্ট অ্যাড করা যায়, অথবা একটি ভিডিও, একটি প্লেলিস্ট এবং একটি সাবস্ক্রাইব অপশন অ্যাড করা যায়। তো আমরা একটা কাজ করি, একটি ভিডিও অ্যাড করি, একটি প্লেলিস্ট অ্যাড করি এবং আমাদের একটি ভিডিওতে তাকে আমরা ডাইরেক্ট করা ট্রাই করি। তো আমরা এখানে ক্লিক করি। আমাদের ফার্স্টে যে ভিডিওটি আছে এখানে যদি ক্লিক করি, আমাদের তিনটা অপশন আসছে, যে আমরা কোন অপশনে তাকে ডাইভার্ট করতে চাই। তো আমরা প্রায় যদি প্রতিদিন ভিডিও আপলোড করি, আমরা যদি চাই যে সে আমার লাস্ট ভিডিওতে আমরা উনি যাবে, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি যে আমার যে মোস্ট রিসেন্ট ভিডিও আছে সেখানে সে চলে যাবে। তাহলে আমার এই জায়গায় অটোমেটিক্যালি বা ডাইনামিক্যালি আমার লাস্ট ভিডিওটি কিন্তু শো করবে। আবার আমি এখানে যদি দেখতে পাচ্ছি চুজ স্পেসিফিক ভিডিও, মানে আমার যে যে কোনো একটি ভিডিও আমি আমার কন্টেন্টের সামনে বা আমার ক্রিয়েটরের সামনে দেখাতে চাই। জাস্ট ইমেজিন আমি এখানে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি এবং আমি চাই যে সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও আমি এখানে দিতে পারি, টিউটোরিয়াল 1, এখানে টিউটোরিয়াল 2 যাতে এখানে দেখা যায়। তো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি চুজ স্পেসিফিক ভিডিও দিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও যে কোনো একটা চয়েস করতে পারি, যাতে টিউটোরিয়াল 2 ভিডিও এখানে শো করে। ওকে, এখন আপনার যদি মনে হয়
যে না, আমি চাচ্ছি যেহেতু সে এখানে একটা এসইও সেন্ট্রিক ভিডিও দেখেছে, সে এই টাইপের একটি ভিডিও যাতে এখানে দেখে, এবং সেটা যে কোনো টাইপের ভিডিওই হতে পারে। তো আমরা তাহলে কি করব? বেস্ট ফর ভিডিও ভিউয়ার্স। তাহলে আমাদের কি হবে? ইউটিউব তার অ্যালগোরিদম ব্যবহার করবে এবং আমার চ্যানেলের মধ্যে যে তার পছন্দের যে ভিডিও আছে সেটা তার সামনে প্রেজেন্ট করবে। এরপরে আমাদের সাবস্ক্রাইব বাটনে আমাদের সাবস্ক্রাইবের অপশন দেখাবে। এরপরে আমাদের লাস্টে যে অপশন আছে সেটা হলো প্লে লিস্ট। তো প্লে লিস্ট যদি আমার যে পছন্দের প্লে লিস্ট আছে সেটা আমরা যে কোনো একটা দেখিয়ে দিলাম। তো যে কোনো একটা দেখাতে পারি, একটা দেখালেই হলো, তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমরা দেখবো যদি আমরা ভিডিওটা আমরা এখানে শো করি, তাহলে দেখবো এখানে শেষের দিকে, এখানে দেখবো দেখতে পাচ্ছি আমাদের লাস্টের দিকে এখানে আমাদের সেই ভিডিওটা, যে এই টাইপের আরেকটা ভিডিও শো করছে, অথবা সাবস্ক্রাইব বাটনটি শো করছে, অথবা আমাদের যে প্লে লিস্টটা শো করছিলাম সেটা শো করছে। তাহলে আমরা ক্লিয়ার, মেবি আমরা ক্লিয়ার। তারপরে আমরা একটি অপশন দেখছি কার্ড। তো কার্ডটা কিন্তু আমরা প্রায় অপশনে দেখেছিলাম। কার্ডটা কি? আমরা টিউটোরিয়াল ভিডিও টাইপের প্রায় দেখি, যে বলে যে আপনি আমার এই ভিডিওতে যেটা দেখেছেন সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কথা বলেছি। তো আমার ওই এখানে আই বাটনে ক্লিক করে আপনি আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখতে পারেন। এরকম কি আমরা শুনেছি? একটু বলেন, আমার কমেন্টেও বলতে পারেন যে বাম পাশে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো আই বাটনটা কোথায়, বা আই বাটনটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এই যে আমাদের এই কার্স যে দেখতে পাচ্ছি লাস্টে, এটা হলো সেই আই বাটন। তো এটাকে আমরা ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও দেখতে পারি। জাস্ট ইমাজিন, এটা হলো আমাদের এসইও ভিডিও, এসইও ক্লাস। এবং এসইও ক্লাসে আমি বলছি যে আমি কেজিআর নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওতে আপনারা কেজিআর, গুগলে কেজিআর ভিডিও নিয়ে দেখতে পারেন। তাহলে সেটা আমি কিভাবে আপনাদের সাথে প্রকাশ করব? তো আমরা কার্সে ক্লিক করলাম এবং প্রিভিয়াস কার্সটা আমি একটু ডিলিট করে দিলাম। ঠিক আছে? তো আমরা কি করলাম, এখান থেকে আমরা মনে করেন 6 মিনিট যখন হবে, 5 মিনিট 59 সেকেন্ড, তখন আমি একটি ভিডিও প্লেস করব। এখানে এমনি দেখতে পাচ্ছি কি কি রাখতে পারি: ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল, বা যে কোনো। এখানে লিঙ্ক আমরা রাখতে পারছি না কেন? আমাদের কিন্তু মনিটাইজেশন অন নেই, আমার এটা মনিটাইজেশন আসেনি। মনিটাইজেশন আসলে আমি লিঙ্কও অ্যাড করতে পারতাম। তো আমি এখানে একটা ভিডিও অ্যাড করি। তো মনে করেন আমার এই ভিডিওতে আমাদের কেজিআর ভিডিও আছে। এটা হলো সেই ভিডিও যার মধ্যে আমি কেজিআর নিয়ে কথা বলছি। জাস্ট ইমেজিন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। তো আমার এখানে কি আপাতত শো করছে? আমার এই ভিডিওর টাইটেল। তো আমি চাচ্ছি না এই ভিডিও দেখা যাক। তো এখানে আমি লিখলাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এবং এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখেন এই কি লেখা আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আমাদের এই মিনিটে যদি আসে তাহলে কি লেখা থাকবে? কিওয়ার্ড গোল্ডেন রেশিও লেখা আসবে। তো আমরা ট্রাই করে দেখি। এটাকে সেভ করে আমরা এটাকে রান করলাম। এবং আমরা একটু খেয়াল করব, এদিকে একটু খেয়াল করবেন, ওই এ পাশে একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন আমি অফ করে দিলাম। ডান পাশে অটোমেটিক কিন্তু কিওয়ার্ড গোল্ডেন রেশিও এখানে শো করেছে, আবার চলে গেছে, কারণ এই যে 6 মিনিট 1 সেকেন্ড চলে আসছে। এবং এখানে যদি আমি ক্লিক করি, আমাদের সেই ভিডিওটা নিচে শো করছে, দেখতে পাচ্ছি। এটা কি কি আমরা ইউজ করতে পারবো? আমরা কিন্তু এটাকে ইউজ কেস অনেকভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে? যেটা আপনি যেভাবে ইউজ করতে চান। তো আমরা ক্লিয়ার। আমরা কিন্তু ইউটিউবের সমগ্র অপশনটা
দেখে ফেলেছি, ঠিক আছে, নর্মালি এটি আপলোড করার পরে আমরা যে যেভাবে ইউজ করতে পারি আমরা দেখেছি। এখন তাহলে আমরা দেখি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পরে আমরা এসইও কিভাবে করে থাকি। আমরা একটি ভিডিও যেভাবে এসইও করেছি, তো আমাকে একটু বলেন, আমরা যখন মনে করেন এই চ্যানেলটা আসার পরে আমাদের কি বললো যে আপনি এই চ্যানেলটি আগে এসইও করবেন। তো ফার্স্টে আসলেন এই চ্যানেলে, এই চ্যানেলে এসে ফার্স্টে আপনি অ্যানালিটিক্স যে আছে দেখতে পাচ্ছি বাম সাইডে, অ্যানালিটিক্সে ক্লিক করবেন। অ্যানালিটিক্সে ক্লিক করে আমরা এই যে পুরো জায়গা দেখছেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। আমি যে এতক্ষণ দেখালাম স্ক্রিনশটটা মোবাইলে নিতে পারবো না আমরা এটার স্ক্রিনশট, এবং এতটুকু পর্যন্ত দেখিয়েছি যে এগুলো সব মোবাইলে সম্ভব। কার কার মনে হয় এ- এগুলো আমরা মোবাইলে করতে পারবো না? মোবাইলে পারবো না এগুলো, বলেন তো। এগুলো মোবাইলে পারবো, এগুলো যে আমরা করলাম একটি ভিডিও আপলোড করা, ভিডিওর ডিটেলস গুলো দেওয়া, এগুলো কি পারবো? একটু আমাকে বলেন, পারবো তো? ওয়ালটন ভাইয়া, ওয়ালটন অরবিট Y12 ভাইয়া বলেছেন পারবো। তো আমরা এখানে এসে কি করলাম, একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমরা কি করলাম, এটাকে দিয়ে একটু স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে নিয়ে আমরা কি করলাম, এখানে নিয়ে আমি লিখলাম হলো বিফোর। এখানে লিখলাম আমি বিফোর। একটু বলেন তো এখানে বিফোর কেন লিখলাম, কেউ কি বলতে পারবে? কারণ কেউ যদি আমাকে এই কাজটি দেয়, সে কিন্তু কাজ করার আগে কি অবস্থায় ছিল এবং কাজ করার পরে কি অবস্থায় আছে সে কিন্তু এটা জানতে চাইবে, জানতে চাইবে না? সে কিন্তু জানতে চাইবে কাজ করার আগে কি অবস্থায় ছিল এবং কাজ করার পরে কি অবস্থায়। বিষয়টি ক্লিয়ার? তো এই জন্য আমরা কি হ্যাঁ। করব, বিফোর করব। ঠিক আছে, বিফোর লিখে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিব। এরপরে আমাকে, এরপরে আমরা কাজ করার শেষে কি করব, এখানে আফটার লিখ। ঠিক আছে, কাজ শেষে আফটার লিখে আমাদের কাজ দেখিয়ে দিব। এখন কথা হলো স্যার কি কাজ করব, তাই তো? তো আমরা একটু কন্টেন্টে যাব। মনে করেন আমাদের যে ক্লাস ছিল, এটা আমার না। তো আমরা একটু এখানে যাই, দেখেন আমরা এতক্ষণ ধরে যা যা করলাম, আমরা এখানে একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখানে আমরা একটা প্লেলিস্ট এখানে দেখতে পাচ্ছি, আমাদের এই চ্যানেলে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, তো আমরা টাইটেল ডেসক্রিপশন ঠিক করতে দিতে পারবো না? যে কোনো হ্যাঁ। ইসের একটি প্লেলিস্ট যেহেতু আছে এটা দিলাম, যদি না থাকে আমরা প্লেলিস্ট দিয়ে দিব। তারপরে আমরা এখানে এসে এইগুলো আমরা দিয়ে দিলাম, এটা এগুলো এগুলো দিলাম। ট্যাক্স দেখতে পাচ্ছি, এটার কোনো ট্যাক্স নেই। কেন ট্যাক্স নেই আপু জানেন? কারণ কেন? এটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, তাই না? আমার এটা ও, র্যাঙ্ক করা দরকার আছে? না। আমার এটা র্যাঙ্ক করা দরকার নেই, কিন্তু যখন আপনার এটা ক্লায়েন্টের জন্য দরকার আছে, ক্লায়েন্টের জন্য দিবেন, এটা দরকার আছে, হ্যাঁ। তখন কিন্তু এর দরকার আছে, তাই না? তাহলে এটি করলেন। তারপরে এখানে আসলেন, এখানে এসে রেকর্ডিং ডেট ডেট এগুলো দিলেন, এগুলো আমরা করলাম না এতক্ষণ ধরে? হ্যাঁ। তো এটা যেহেতু একটা ভিডিওর জন্য করলাম, যখন ক্লায়েন্টের জন্য করবেন, এটা কি কয়টা ভিডিওর জন্য করবেন? ক্লিয়ার? হ্যাঁ। এটা আমরা সবগুলো ভিডিওর জন্য করছি। তো এটা তাহলে কি হলো, আমাদের সবগুলো ভিডিওর এসইও হয়ে গেল। তো আমরা বুঝতে পারছি এসইও কিভাবে করে। হ্যাঁ। আমরা তাহলে ক্লিয়ারলি বুঝে গেলাম এসইওটা কিভাবে করে। কারো কোনো কোশ্চেন আছে? এবং বলেন, এতগুলো যে করলাম এগুলো কি মোবাইলে করা যায়? আমাকে প্রায় স্টুডেন্টে বলে স্যার আমরা কি প্রথম দিকে, স্যার মোবাইলে কি আমরা ইউটিউবের এসইও করতে পারবো? মোবাইলে পসিবল?
জি আপু, বলেন কি বলতে চাচ্ছিলেন। আপু তাড়াতাড়ি বলেন, আমাদের আরো কিছু বাকি আছে। কিছু বলতে চাচ্ছিলেন? না। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিয়ার হয়েছি বিষয়টা আপু? ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? হ্যাঁ। কমেন্টে সবাই ক্লিয়ার? আপু ক্লিয়ার, বাকিরাও ক্লিয়ার, ঠিক আছে। তো এটা তো আমরা বুঝলাম যে আমরা কিভাবে একটি চ্যানেল এর প্রতিটি ভিডিও আমরা বুঝবো। ঠিক আছে, বাকি তো এখন আরেকটি কথা আমি বলে রাখি। ঠিক আছে, এখন চ্যানেলের কন্টেন্ট যদি ভালো না হয়, ঠিক আছে, আপনি যতই এসইও করেন, ওটা কি র্যাঙ্কে আসবে? না। তো আপনার এটা কিন্তু একটু শিওর থাকতে হবে যে আপনি যে মানুষেরই নেন, তার যাতে কন্টেন্টে কিছু থাকে। ঠিক আছে, এটা আমার স্টুডেন্টদের বিষয়টা আমি বলেছি আর কি, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার স্টুডেন্টরা তো কাজ করে। তো এটা আমি আপনাকে আগে থেকে বলে রাখছি। তো কি করতে হবে, চ্যানেলের যার কাজই করেন না কেন, চ্যানেলের কি থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। ঠিক আছে, না হলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি যত ভালোই কাজ না কেন নেন না কেন, যদি কাজ না করতে পারেন টাকা কিন্তু পাবেন না। ঠিক আছে, তো এটা কিন্তু একটু শেয়ার হয়ে নিন, ঠিক আছে। না হলে আপনি একটা প্রমিস করলেন যে আপনি তার চ্যানেলটি উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু সঠিক উপায়ে উঠাতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ। পরে আপনার কি করতে হবে, অর্গানিক বুস্ট করতে হবে, তো সেটা কিন্তু আমরা করছি না। ঠিক আছে, অর্গানিক বুস্ট মানে বুঝতে পারছেন, অনেকগুলো হ্যাঁ। অ্যাকাউন্ট নিয়ে তার একটি চ্যানেলকে আর কি বারবার ভিউ করে আর কি দেওয়া, সেটাকে সেভাবে যদি আমরা করি, চ্যানেল কিন্তু টিকবে না। ঠিক আছে, কেন টিকবে না? কারণ তার কন্টেন্ট কিন্তু এমনি কন্টেন্ট ভালো না। ভালো না। ঠিক হ্যাঁ। আছে, বিষয়টি ক্লিয়ার? হ্যাঁ। শুধু আপু ক্লিয়ার হচ্ছে, বাকিটা আমরা ক্লিয়ার হচ্ছি? তো এটা কিন্তু আমরা, কন্টেন্ট যদি ভালো হয়, আমাদের এসইও তে কিন্তু অটোমেটিক ভালো হবে। ঠিক আছে, যদি ভালো না হয় আপনি যতই করেন না কেন, ওটা কিন্তু উপরে উঠবে না। ঠিক আছে, পরে দেখা যাবে আপনার সাথে তার একটা যৌক্তিকতা বেঁধে যাবে, তো এটা কিন্তু তাকে অবশ্যই বলে রাখবে। তারপর আমরা কোথায় যাব, অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সের সাথে শুধুমাত্র এটার স্ক্রিনশট রাখবো না, আরেকটা জিনিসের স্ক্রিনশট রাখবো। সিমোরে যাব, সিমোরে গিয়ে এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ঠিক আছে, এটার স্ক্রিনশট রেখে ওইটাই একই রকম আমরা কি করব, বিফোর আফটার নিয়ে রাখবো। এখানে আমরা কি পাই, তার চ্যানেলের সব থেকে বেস্ট ভিডিও, মানে এই মাসের সবচেয়ে ভিডিও যেটা উপরের দিকে আছে, এবং এটা আপনার র্যাঙ্ক করার পরে বা এসইও করার পরে এটা উপরে উঠেছে নাকি না, সেটাও কিন্তু তাকে দেখাতে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা পারবো না? হ্যাঁ। আমরা পারবো। ঠিক আছে, তো এটা আমরা দেখালাম। এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ব্রেকডাউন দেখতে পাচ্ছি না ডান সাইডে, ব্রেকডাউন দিয়ে আমরা ট্রাই করব এখন তাকে কিছু পরামর্শ দেওয়ার। ঠিক আছে, আমাদের এসইও দেওয়ার পরে নেক্সট কাজ কি, তাকে অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া। তো পরামর্শ দেওয়ার জন্য তার চ্যানেলের কন্ডিশন দেখতে হবে। তো চ্যানেলের কন্ডিশন দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা ব্রেকডাউন থেকে জিওগ্রাফি দেখতে পাচ্ছি। প্রথমে হ্যাঁ। আমাদের ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্সে কি দেখতে পারবো যে তার যে ভিডিওর কন্টেন্ট গুলো, মেইন সোর্স কোথা থেকে আসছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লিড আইডি এর ভিডিওর মেইন সোর্স কোনটা, এক্সটার্নাল। তো এক্সটার্নাল কেন, আমাদের বেশিরভাগ ভিডিও এফবি তে লিঙ্ক দেওয়া থাকে, আপনারা সেখানে ক্লিক করেই কিন্তু ভিডিওগুলো পান। ঠিক আছে, নেক্সট গুলো হ্যাঁ। কি, কেউ কেউ সার্চ দিয়ে আর কি ভিডিওটা দেখেন। তারপরে নেক্সট কি, ইউটিউব প্রমোট করে। ঠিক আছে, নেক্সট কি, কেউ কেউ প্লে লিস্টে সার্চ দিয়ে দেখে। এবং লাস্ট অ্যান্ড ফরমোস্ট, কেউ নাম দিয়ে সার্চ দিয়ে দেখে। তো আমরা এগুলো দেখে কি ক্লায়েন্টকে বলতে পারি যে আপনি যদি এক্সটার্নাল থাকে, আপনার অফ পেজ এসইও গুলো বেটার করেন, যদি ব্রাউজিং হয় তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বেটার করেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি হ্যাঁ। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। পরে ট্রাফিক সোর্স থেকে আমরা জিওগ্রাফিতে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল কোন দেশের মানুষ বেশি দেখে। আপাতত দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগ মানুষ হলো বাংলাদেশি। ঠিক আছে, সেকেন্ডে হলো ইন্ডিয়া, থার্ডে হলো পর্তুগাল, পারে হলো কাতার। ঠিক আছে, তো আমরা যদি আমাদের দেশ, আমরা কোন দেশি মানুষের জন্য বেশি প্রিফার করব,
আমরা বাংলাদেশ। বাংলাদেশি মানুষের জন্য বেশি প্রিফার করবো, এবং ক্লায়েন্টকেও কি বলবো, বাংলাদেশি মানুষের উপর বেশি করতে, কারণ বেশিরভাগ ভিউয়ার্স কত, আমাদের এই ভিউয়ারটা কিন্তু, এবং ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা কোথা থেকে পাচ্ছি, বাংলাদেশ থেকে। ঠিক আছে, এরপরে আবার জিওগ্রাফিতে যাব। এরপরে আমরা এখান থেকে যাব হলো আমাদের অডিয়েন্সে, যে আমাদের অডিয়েন্স থেকে সিটিসে, যে কোন কোন সিটি থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে বেশিরভাগ ভিউয়ার আসছে। তো যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা, আমাদের মেন চট্টগ্রাম, হলো রাজশাহী। ঢাকা, সেকেন্ডে হলো চট্টগ্রাম, এরপরে হলো রাজশাহী। তো এইগুলো দেখে আমরা কি বুঝতে পারি? ধরেন আমি এই চ্যানেলে একটি অ্যাডস ক্যাম্পেইন বা একটি শপিং ক্যাম্পেইন আমি রান করতে চাচ্ছি। তো ঢাকার মানুষ আর চট্টগ্রামের মানুষ কিন্তু সেম না, ঠিক আছে, তাদের চয়েসটাও সেম না, তাই না? তো আমি যে ঢাকার মানুষের জন্য একটি ক্যাম্পেইন রান করি, সেটা বেটার হবে, নাকি মনে করেন আমরা চট্টগ্রাম বাদ দিলাম, আমরা আম, ধরেন কই আছে, নাটোরই বেটার হবে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ধরি, বা আমরা এখানে নাটোরেও ধরতে পারি। নাটোরের মানুষ তো অন্যরকম, যাই হোক সিলেট ধরি, তো সিলেটের মানুষের জন্য ধরলাম। ঢাকা আর সিলেটের মানুষ তো সেম না, আমরা জানি, ঠিক না? তো এখান থেকে যদি হ্যাঁ, আমরা এদের জন্য ক্যাম্পেইন করলে আমাদের বেটার হবে, নাকি আমরা সিলেটের মানুষের চলচালন দেখে আমরা মানে তাদের সবকিছু মেনটেন করে তাদের জন্য ক্যাম্পেইন করলাম, ওটা বেটার হবে? অবশ্যই ঢাকার ঢাকারটা। মানুষদের দেখে, তাদের জামা কাপড় দেখে, তাদের লাইফস্টাইল দেখে যদি আমরা একটা ক্যাম্পেইন করি, তাহলে আমাদের ক্যাম্পেইনটা বেশি বেটার হবে, তাই না? হ্যাঁ, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এরপরে আমরা যদি যাই ভিউয়ার্স এজ, যে আমাদের ভিউয়ার্স এজ, আমরা যদি দেখি যে আমাদের কোন দেশি কোন এজের মানুষ বেশি দেখে। তো আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এইজ গ্যাপটা, এটাও অ্যাড করে দিই, তো আমাদের এই মাস এইরকম কিন্তু এজ বেশি দেখে, ঠিক আছে? তো একই রকম আমি যদি এখন এখানে একটি বেবি টাইপের কোনো অ্যাডস ক্যাম্পেইন করি, বা এরকম একটা শপিং করি, তো এটা আমার বেশি চলবে, নাকি আমরা একটা নর্মাল টাইপের মনে করেন একটা শার্ট প্যান্ট টাইপের একটি শপিং স্ট্রিট দিই, সেটা বেশি চলবে না? হ্যাঁ, কারণ এখানে 18 থেকে 24 বছর, 25 থেকে 18 বছর বেশিরভাগ চলে। এটা আমরা চিন্তা নাই করলাম যে এদের থাকুকগুলো বাদ দিলাম। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি, ওকে? হ্যাঁ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমরা এখান থেকে এইটা দেখে ওনাকে আমরা বললাম যে আপনার যে ভিডিওগুলো করবেন, এই এজ টাইপের মানুষের চিন্তা ভাবনা দেখে আপনি করলেন, ঠিক আছে? এই 13 বছরের বা আমাদের একটু এল্ডারলি দেখে যদি আপনি চিন্তা করে দেন, আপনার কন্টেন্ট কিন্তু মানুষ খাবে না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যদি আমরা এখানে আসি ভিউয়ার জেন্ডার, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফিমেল অডিয়েন্স কতজন, আমাদের মেল মেল অডিয়েন্স অডিয়েন্স। কতজন, ফিমেল হ্যাঁ, কতজন, ঠিক আছে? তো আমরা যদি এখানে এখন ফিমেলের উপরে একটি কন্টেন্ট রেডি করি, ঠিক আছে, সেটা আর কি অত বেশি ইয়ে হবে না, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু দেখতে পাচ্ছি মেল ভিউয়ার অডিয়েন্স হলো, বেশি। মেল হ্যাঁ, অডিয়েন্স কিন্তু বেশি আমাদের এখানে ভিউয়ার্স এর মধ্যে, ঠিক আছে? ডিউরেশন যদিও আমাদের দেখতে পাচ্ছি মেল অডিয়েন্স বেশি, ঠিক আছে, এখন এর পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন যে যে কয়জন দেখছে তার মধ্যে ফিমেল অডিয়েন্স কিন্তু বেশি দেখছে, ঠিক আছে, যে কয়জন আছে তাদের মধ্যে ফিমেল অডিয়েন্স বেশি দেখছে, কিন্তু মেল অডিয়েন্সে পরিমাণ বেশি, ঠিক আছে, হ্যাঁ, এটা তো সংখ্যা বেশি, হ্যাঁ, সংখ্যা বেশি, কিন্তু যে কয়জন ফিমেল অডিয়েন্স আছে তারা কিন্তু বেশি দেখছে, ঠিক আছে, এজন্য দেখতে পাচ্ছেন ওদের সংখ্যা কিন্তু মানে পার্সেন্টেজ বেশি, ঠিক আছে? তো যাই হোক, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, ওকে? তো আমরা এভাবে করে আমাদের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা ঠিক করছি, ওকে? ক্লিয়ার? তো আমরা হ্যাঁ, ক্লিয়ার, তো এভাবে করে আমাদের আর কোনো কোনো বিষয়গুলো নাই। এরপরে আমাদের লাস্ট যেটা দেখতে পারি, স্ট্যাটাস, আমাদের কয়জন সাবস্ক্রাইব আছে, কয়জন সাবস্ক্রাইব নেই, এগুলো আমরা দেখতে পারি। আর দেখতে পারি আমাদের কোন ডিভাইসে আর কি মানুষ দেখছে, ডিভাইস টাইপ, মোবাইল ফোন, কম্পিউটার, হ্যান ত্যান, এগুলো দেখে আমাদের ক্লাস কমপ্লিট পাই, ঠিক আছে? ক্লিয়ার সবাই? হ্যাঁ। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার, ওকে? তো এগুলো নিয়ে আমরা আমাদের কন্টেন্টটি আর কি রেডি করতে পারি। সবাই ক্লিয়ার হয়েছি? তো আমরা এভাবে করে আমাদের এসইও করব এবং আমাদের কাজগুলো রেডি করব, ওকে? তাহলে আমরা সবাই ক্লিয়ার। তো যদি কারো কোশ্চেন থাকে তাড়াতাড়ি বলেন, আমার আজকে আর আমি মোটামুটি আপনাদের যতটা পারা যায়
ততটা আমি ক্লিয়ার ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করেছি। আমার এখন যদি দৌড়ানো না লাগতো আমি আপনাদেরকে আরেকটু সময় দিতাম। আমাদের দিলের আপুর সমস্যা ছিল, ওনারটা আমি সমস্যাটা সলভ করে দিতাম। আর আপু অত চিন্তা করার কারণ নেই, আমরা নেক্সট ক্লাসে আপনার প্রবলেমটা আমি দেখে দিব। আর নেক্সট ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে ক্লাস করব, ঠিক আছে? সবাই আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ। গুগল অ্যাডস নিয়ে আমরা ক্লাস করব। তো দিলের আম, দিলের আফরোজ আপু আপনাকে আনমিট করেছি। তো নেক্সট ক্লাসে আপনার প্রবলেমটা দিয়ে নেবো, ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্টটা বের করা যায় আমরা বের করে নেবো, ঠিক আছে আপু? দিলের আফরোজ আপু, আনমিট করেন। হ্যালো হ্যাঁ, স্যার। যদি আপনার হ্যালো। অ্যাকাউন্ট বের করা যায় আমরা বের করে দিব আর কি নেক্সট ক্লাসে, না হলে হ্যাঁ আমরা। স্যার, বুঝতে পারলাম না যে ওরা কালকে স্যার আমাকে একেবারে স্যার ইটি দিল, কংগ্রাচুলেশন দিল। আমি আর সারাদিনে কিছু করি নাই স্যার, হঠাৎ করে মানে একটু আগেই দেখি যে স্যার ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে কারণ গেছে কেন ওগুলা দেখতে হবে, আর কি কি কারণে ব্লক করেছে এটা দেখে তারপর আমি আপনাকে বলতে পারবো, ঠিক আছে? ওরা বলতেছে কি স্যার যে মানে ভেরিফিকেশন মানে ইনকমপ্লিট এরকম একটা কিছু বলতেছে স্যার। ও বুঝতে পারছি, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস দেখে দেবো, ঠিক আছে? আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। তাও যদি সমস্যা ইয়ে হয়, আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। বেশি হলে যেটা হতে পারে আপনার আইডি কার্ড দিতে হবে, ঠিক আছে? ওকে ভেরিফিকেশন স্যার। ইনকমপ্লিট যেহেতু আপনি ঢুকতে পারছেন, লগ ইন করতে পারছেন। লগ ইনই তো করতে পারছি না স্যার, মানে প্রথমে ঢোকার পরে আমার ইয়েটা দেখাচ্ছে, বাট ওই যে স্ক্রিন শেয়ার মানে করেন, 1 মিনিটে দেখে দিচ্ছি। স্যার, 1 মিনিটে কি পারবেন স্যার? 1 মিনিটে যদি পারবো না তাও আমি একটু দেখে দিচ্ছি, যদি পারি দেখে দিব, না হলে আমি নেক্সট ক্লাসে দেখে দিব। কারণ অলরেডি স্টুডেন্টরা বসে আছে তো। স্যার নেক্সট ক্লাসে আস্তে ধীরে দেখে দিয়েন ভালোভাবে, এখন তাড়াহুড়ো করে পারবেন? আহ, ঠিক ঠিক আছে আছে স্যার, স্যার, তাহলে নেক্সট ক্লাসে স্যার দেখা দেখেন যায়, স্যার, কারণ কারণ একটু সময় সময় লাগতে লাগতে পারে পারে স্যার স্যার আপনার দেখা দেখার জন্য। জন্য। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখি, সমস্যা নেই। নেক্সট ক্লাসে একটু আগে আগে এসেন, আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে আপু? ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, ঠিক আছে তাহলে। স্যার। স্যার কয়টা বাকি আছে? আম, ধরেন আমাদের আগেও বলেছি, কয়টা বাকি আছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। অত চিন্তা করার দরকার নেই, ঠিক আছে রঞ্জন ভাইয়া? যখন ক্লাস শেষ হবে আমি বলে দেবো কালকে থেকে ক্লাস শেষ, ঠিক আছে? রঞ্জন ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা আপাতত ক্লাস করতে থাকি, ওকে? তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট। আর ইসলামী রাজ ভাইয়া নেক্সট ক্লাসে আপনার কোশ্চেন নিব। ওকে, গুড নাইট।